মহাপ্রভু কোথাও বলেনি যে আমার নাম করো। মহাপ্রভু বলেছেন কৃষ্ণ কহ। আর মহাপ্রভু যে নাম করেছে সেই নাম কি? হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায়, কেশবায় নম। তাই মহাপ্রভু অনেক জায়গায় নিজেই বলেছেন এই মহা হরিনাম হচ্ছে আমার দাদা নিতাইয়ের হরিনাম। নিতাইয়ের হরিনামের সাথে যারা যুক্ত হবি তাদের আর কিছুই লাগবে না। সারা জনমে যদি কেউ ভজন নাও করে, কিঞ্চিত পরিমাণ ভাগবতের কৃপায় যদি ভাগবতের একটি কথা যদি এই মানুষের হৃদয়ে যদি রোপণ করতে পারে, তাহলে তার আর সাধন ভজনের প্রয়োজন হবে না। কারণ কলির জীব তো ভজন করতে পারবে না। ভজন করতে যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো নেই। একটু আগে আমার বাবার বয়সী লোকজন কীর্তন করলেন। কীর্তন করতে গিয়ে অনেকগুলো জিনিস প্রয়োজন হয়েছে না? ঢোল লেগেছে, করতাল লেগেছে, হারমোনিয়াম লেগেছে। তদ্রূপ এই হরিনাম করতে আসলেও আমাদের অনেক কিছুর প্রয়োজন আছে। তার মধ্যে একটি হচ্ছে আমার মন। এই মনটাকে আত্মস্থ করে আমার গৃহ থেকে বেরিয়ে আসব, যে ওই মহা কীর্তনের আসরে গিয়ে কিছুই চাই না প্রভু, এই শিক্ষা মহাপ্রভু দিয়েছেন, কিচ্ছু চাই না। তাহলে তুমি কি চাও? একটা জিনিস চাই, তোমার ভক্তের দাসের অনুদাসের যেন দর্শন হয়। তোমার ভক্ত যারা, তাদের দর্শনও আমি চাই না, সেই ভক্তের দাসের অনুদাসের দর্শন চাই। কত বড় প্রাপ্তি! সারা জীবন অন্যায় করবে আর একবার হরি বললেই কৃপা হয়ে যাবে। এর চেয়ে বেশি কৃপা আর কিসে হতে পারে? এই আচন্ডালে জাত পাত কোনো কিছু মহাপ্রভু মানলেন না। মহাপ্রভু তার এই মহা নাম তুলে দিলেন দুইজনের কাছে, 64 মহন্তের মধ্যে দুইজন। আমাদের এগুলো জানার জন্য আমরা ভাগবতে এসেছি। 64 মহন্ত নিয়ে প্রভু লীলা করেছেন, তার মধ্যে মাত্র দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে হরিনামে। আশ্চর্য বিষয়, এতদিন জানলাম 64 মহন্ত, এখন আবার উনি বলতেছে দুইজন। এই দুইজনের কাছে হরিনামের বোঝাটা রেখে গিয়েছেন মহাপ্রভু সন্ন্যাসে যাবার আগে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, মোর এই আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বড় কৃষ্ণ কহ কৃষ্ণ, বড় কৃষ্ণ শিক্ষা। এই শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, এই দুইজনের কাছে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তাই তো নিত্যানন্দ প্রভুই একা একা হেঁটে হেঁটে, পরবর্তীতে পার্শ্বদ যুক্ত হয়েছে, কিন্তু একাই নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে ঘুরে এই হরিনাম বিলিয়ে দিয়েছে। যেমন আপনাদের এখানে এসেছি আজকে, আমার জন্মস্থান আপনার পাশের জেলা মাদারীপুর, রঘুরামপুর গ্রাম। এখানে 200 বছর আগের একটি আশ্রম রয়েছে, নিত্যানন্দ সেবাশ্রম। সেই আশ্রমের মাটিতে বৈষ্ণবের কৃপায় জন্ম হয়েছে, কিন্তু দেখলাম এই জীবন বৃথায় চলে যাচ্ছে। নিজেকেই নিজে প্রশ্ন করেছি, কেন জীবন বৃথায় যাচ্ছে? আমার জীবন বৃথায় যাবে আর তার কারণ আমি দেখব না? কারণ দেখতে গিয়ে দেখলাম যে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গবিহীন হবার কারণে এই মানব জীবন, দুর্লভ জীবন বৃথায় চলে যাচ্ছে। তাই তো আপনাদের পরম ভক্ত দর্শনের জন্য ভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর প্রয়াস করেছি। আমাদের এই আসরে উপস্থিত হয়েছেন ভক্ত শ্রেষ্ঠ শুক্রন্দন দাস মহাশয়, এবং উনি আপনাদের আশীর্বাদে লন্ডনে যাচ্ছেন, হিসাবে লন্ডনে যাচ্ছেন। আমাকে আজকেও বলতেছেন, প্রভু লন্ডনে যাচ্ছি, তবে আশা করি ওইখানে গিয়েও যেন এই ভাগবত এবং হরিনামের সাথে যেন যুক্ত হতে পারি। এই যে মনের কি বাসনা, এই প্রয়াসটাই তো আমাদের করার প্রয়োজন, সেই প্রয়াসটাই তো আমরা করি না। আজকে সেই ভাগবতে উপস্থিত হতে পেরেছি যাদের জন্যে, তাদের মধ্যে আমাদের অধীর বাবু, আপনাদেরই সন্তান, এবং আমাদের নারায়ণ বিশ্বাস, এদের অপার কৃপায় আমি এখানে আজকে উপস্থিত হতে পেরেছি। যদিও একটি আশ্রমে এই অধমের জন্ম, আমি জানি এই শ্রীমদ্ ভগবত গীতা যেমন পরীক্ষিত রাজাকে ভাগবত কৃপা করেছে, তাহলে ভাগবতের পরীক্ষিত রাজা কে? পরীক্ষিত রাজার বংশ পরম্পরা দেখলে দেখা যায় আমাদের অর্জুনের ছেলে হচ্ছে অভিমন্যু, অভিমন্যুর ছেলে হচ্ছে রাজা পরীক্ষিত। তাহলে বংশ পরম্পরাটা অভিমন্যুর ছেলে হচ্ছে পরীক্ষিত রাজা, তাহলে পরীক্ষিত রাজা হচ্ছে অর্জুনের নাতি। পূর্বজন্মে যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। তাই আমার জন্মটাও আপনাদের কৃপাতে
একটা আশ্রমের মাটিতে হয়েছে, কিন্তু নিজ কর্মগুণে এই জীবন বৃথায় চলে যাচ্ছে। তাই গ্রন্থাদি একটুখানি দেখার প্রয়াস করেছি মাত্র। দেখতে গিয়ে দেখতে পেলাম যে খালি টাকার খেলা চলছে কলির যুগে। বলছে আমাকে ফোন দিলেই বলে 20,000, 10,000, 30,000 টাকা লাগবে আনতে হলে। আপনাদের এখানে আসলাম আমার নিজের লাভের জন্য, ভক্ত পদধূলি গায়ে মাখবো বলে আপনাদের কাছে এসেছি আমার লাভের জন্য। তাহলে আমি কেন আপনার কাছে টাকা চাইব? আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করবেন আর সেটা আমাকে দিয়ে দিবেন, আবার দামাদামি করে নিচ্ছে। বলছে 10,000-এ হবে না, সবকিছুর দাম বেশি। আপনার পাশের মন্দিরে তো 20,000 দিয়েছেন, আপনি কেন পারবেন না? কি দামাদামি চলছে গো! যেদিন শুকদেব গোস্বামী এই ভাগবত দান করেছিলেন, ভাগবতের অমৃতময় কথা, সেই দিন শুকদেব গোস্বামীকে জীব কয়টি টাকা দান করেছিল, কয়টা স্বর্ণ মুদ্রা শুকদেবকে দেওয়া হয়েছিল। শুকদেব গোস্বামীর আসরে একজন রাজা বসা ছিলেন, রাজা পরীক্ষিত আসরে বসে ভাগবত শুনেছে 7 দিন 7 রাত্রি। অথচ ওই রাজা থাকা সত্ত্বেও শুকদেব গোস্বামীকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া হয়নি। আর শুকদেব গোস্বামী কেন উলঙ্গ হয়ে ভাগবত করলেন? কাপড়ের কি অভাব পড়েছিল? একজন রাজা যে আসরে থাকে সে আসরে কাপড়ের কি অভাব হয়? সেই রাজা থাকা সত্ত্বেও শুকদেব গোস্বামী উলঙ্গ হয়ে ভাগবত কথামৃত প্রচার করেছিলেন। শুকদেবকে প্রশ্ন করা হয়েছিল, শুকদেব গোস্বামী বলেছিলেন, জড় কামনা বাসনা শূন্য হয়ে ভাগবত কথামৃতের সাথে যুক্ত হয়ে যাও। এই জড় কেনার সময় করো, ভাগবতে কেন দাম থাকবে এত টাকা পয়সা জড়জাগতিক লেনদেন? হ্যাঁ, ভাগবতে একটা মহামূল্য জিনিস নিতে আমরা আসি, সেইটা হচ্ছে একমাত্র সাধু গুরু বৈষ্ণবের পদধূলি। এই ধুলিটা নেবার জন্য আসি। যে যাই বলুক, ওই ধুলি বিনে আর এই জীবের কোনো বাঁচার উপায় নেই। শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সর্ব জায়গায় বিরাজ করছেন। কারণ অর্জুন একদিন বৃন্দাবনে গিয়েছিলেন। অর্জুনকে, অর্জুন হচ্ছে দ্বিতীয় কৃষ্ণ, সেকেন্ড গড। অর্জুনকে দ্বিতীয় কৃষ্ণ বললেও ভুল হয় না। সেই অর্জুন এত কিছু অর্জন করার পরেও তিনি বৃন্দাবনে গিয়ে দিশেহারা। অর্জুন দাঁড়ে দাঁড়ে ঘুরছে। গুরুবাদী সমাজ আমাদের, এই সমাজে বড় গুরুবাদ শুরু হয়েছে। গুরুতে গুরুতে ঝামেলা নেই, শিষ্যতে শিষ্যতে বড় ভেজাল। গুরু কেমন? এখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এসেছি, এখন বলি আমার গুরু ভালো, আপনার গুরু ভালো নয়। আমার গুরু অনেক কিছু জানে, আপনার গুরু কিছুই জানে না। আমার গুরু দেখতে খুব সুন্দর, কিন্তু আপনার গুরু দেখতে সুন্দর না, সেবা দিতে ভালো লাগে না। এই পরিচয়টা নাম দেওয়ার আগে করা উচিত। যেমন বিয়ে করতে গেলে আমরা মেয়ে দেখি, মেয়ে বিয়ে হয়ে গেলে আর কোনো বিচার নেই। বিয়ের আগে আপনি যাচাই করুন কোন বংশের, সুন্দর কিনা, পড়ালেখা জানে কিনা, সমস্ত কিছু বিচার আপনি করুন। কিন্তু বিয়ে হয়ে গেলে তাকে তো আর চেঞ্জ করা আমাদের সনাতন ধর্ম সাপোর্ট করে না। তাই গুরু ধরার আগে আপনি চেক করুন, আগে পর্যটন করুন। মন্দিরে মন্দিরে, ধামে ধামে ঘুরে ঘুরে আপনার একটা কাপড় কিনবেন, 10টা দোকানে গিয়ে ঘুরে বেড়ান। স্বর্ণ কিনবেন, 20টা দোকানে ঘুরে বেড়ান। মোবাইল কিনবেন, 10টা দোকানে ঘুরে বেড়ান। এটা কয়দিন থাকে? যে জিনিসগুলো বললাম কয়দিন থাকে? 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর। এর বেশি তো এই পণ্যগুলো থাকে না। তাই সেই 1-5 বছরের জিনিসটা কেনার জন্য এত ঘুরছি আমরা। আর 84 লক্ষ জনম, 80 লক্ষ জনই ভ্রমণ করে মনুষ্য জনম লাভ করেছি, ভাগবত প্রমাণ করেছে। সেই 84 লক্ষ জনম ভ্রমণে এসে 80 লক্ষ জনম শেষ হয়ে যাবার পরে দুর্লভ মানব জনম পেয়েছি। এত অপেক্ষার ফল, সেই ফলটা আমি কার হাতে তুলে দিচ্ছি আমি যাচাই করলাম না। কয়েকদিন পর আর তাকে আর আমার ভালো লাগে না। এ তো গুরু ত্যাগ করা তো অপরাধ। সেই অপরাধের সাথে আমরা যুক্ত হয়ে যাচ্ছি। গুরুদেবকে জিজ্ঞেস করে না। আমাকে বলেছিল, আমি নারায়ণগঞ্জে থাকি, আমাকে বলেছে যে গুরুদেব কালকে তো একাদশী চলে গেল, আপনি যে আজকে একাদশী করছেন। তা আমি বললাম, আমার গুরুদেবকে ফোন দিলাম, সে বলল যে আগামী দিন একাদশী করব। তা আমার গুরুদেব যা বলেছে সেটাই কথা।
গুরুদেবের কথাই কথা, আর কোনো কথা নেই। উনি বলেছে আগামীকালকে একাদশী, আমি আগামীকালকে একাদশী করব। একাদশী হোক বা না হোক সেটা সে বুঝবে। এত দায়িত্ব কিসের? এত দায়িত্ব নিয়ে বসে থাকি, মূল কাজটা থেকেই তো আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তাই শ্রীধাম বৃন্দাবন মাঝে শ্রীমতী রাই কিশোরী বলতে বসেছেন যে কি করে গুরু ভজন করতে হয়। শ্রীমতী রাধারানী অপার কৃপায় রাধারানী ওই প্রেম সরোবরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। ব্রজগোপীরা বলছেন, তুমি এখানে দাঁড়ালে কেন? বলছে, জানিস আমার জলকেলি করতে ইচ্ছে হয়, কিন্তু সে তো রক্ষা করতে এসেছে, এই জীবকে ক্ষমা করতে এসেছে। বলে রাধারানী নায়িকা। রাধারানী নায়িকা নয়। আমরা এই জীবেরা করি কৃষ্ণ সেবা। আমরা এই জীবেরা জিজ্ঞেস করলে বলি আমরা কৃষ্ণের দাস। আর তোমাদের সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে ভজন করে তার নাম হচ্ছে রাধা ভজন। কৃষ্ণই করে রাধারানীর ভজন। আর সেই রাধারানী কি করে একটা সিনেমার নায়িকা হতে পারে? এই তো সনাতন ধর্মের ব্যক্তিদের থিম। এই থিমগুলো থেকে বেরিয়ে আসতে হবে। রাধারানী প্রেম সরোবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে প্রাতকালে ব্রজগোপীকে শিক্ষা দেবার জন্যে। রাধারানী বলছেন, ব্রজগোপী জিজ্ঞেস করছেন, ও রাধারানী এখানে অসময়ে দাঁড়ালে কেন? বলেছে, দাঁড়িয়েছি কেন জানো? আমার না জলকেলি করতে ইচ্ছে হয়, মনে হয় যমুনার জলে নেমে যাই। বৃন্দাবনে তো যমুনা নদী, মনে হয় যমুনার জলে নেমে যাই। ব্রজগোপীরা অষ্টসখীরা কেঁদে কেঁদে বলছেন, এই সময় কেউ যমুনায় নামে? বলেছে, কেন? যমুনায় নামলে কি হবে? আসো না সকলে মিলে যমুনায় একটু জলকেলি করি। জলকেলি করবার জন্যে ঝাঁপ দিয়ে যমুনা মায়ের বক্ষের মধ্যে অমৃতময় সেই শ্রীমতী রাধা রানী পড়ে যায়। যখন পড়ে যায়, যমুনা মা খুশিতে জোরহাত করে মায়ের চরণে রাধারানীকে বলছেন, আমার কত ভাগ্য, তুমি আমার বক্ষে এসেছো। শত দেব দেবতা মুনি ঋষিরা আমার বক্ষে আসে, আমার এত আনন্দ হয় না, কারণ ভগবান তো দেব দেবতা মুনি ঋষিদের ভজন করে না, ভগবান তোমার ভজন করে, তাই তুমি আজকে আমার পক্ষে নেমেছো। রাধারানী, তোমার চরণে একটি প্রাপ্তি ছিল। বলেছে, কি চাই বলো? যেহেতু তোমার পক্ষে নেমেছি, তুমি যা চাইবে আজকে তোমাকে আমি তাই দান করে দিব। তখন যমুনা মা কেঁদে কেঁদে রাধারানীর চরণে বলেছিল, আমারই বোন নাম হচ্ছে গঙ্গা, এই গঙ্গা নবদ্বীপে প্রবাহিত হবে, কিন্তু গঙ্গা কখনো তোমার স্পর্শ পায়নি। ওই গঙ্গা মা কেঁদে কেঁদে আমাকে বলেছিল যে তোর বক্ষে শ্রীকৃষ্ণ স্নান করে, তোর বক্ষে রাধারানীও স্নান করে, তোর কত ভাগ্য, তাদের পদধূলি তোরা তুই পেয়ে গেলি, কিন্তু আমিও নদী হয়ে আমি কখনো পদধূলি পেলাম না। শ্রীমতী রাধারানী বললেন, আগত কলির যুগে রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু হয়ে আমি নবদ্বীপে যাচ্ছি। সেই দিন ওই গঙ্গার নদীতে মহাপ্রভুর চরণ যেদিন রাখবে, সেই দিনই ওই গঙ্গাও একদিন যমুনাতে পরিণত হয়ে যাবে। সেই দিনই তোর সেই পরম আনন্দ লাভ করতে পারবি। রাধারানী এই বলে জলকেলি খেলছে। তাকে তো সবাই দেখতে পায় না, ব্রজগোপীকে সবাই দেখতে পায় না। একজন দুষ্ট সাধু ছিল। সাধু তো কখনো দুষ্ট হয় না, কিন্তু সে দুষ্টামি করত, এটাও তার একটি ভজন হতে পারে। সেই সাধু ওই প্রেম সরোবরের পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বললে একটু স্নান করে যাই, কিন্তু জানতো না ওই সময় যে রাধারানী ওইখানে স্নান করছে। ওই সাধু এক কণার দিয়ে নেমে গেল। সাধুর শিষ্যটা বলল, বাবা তুমি যেহেতু নেমেছো, আমিও এই সরোবরের মধ্যে একটু নামতে চাই। বলছে, তুই নামবি? সাবধান, এটা কিন্তু বৃন্দাবন, এখানে কিন্তু নাটক ফাটক চলবে না। অসৎক্রিয়া কুটিনাটি সার অন্ন পরিপাটি, অন্ন দেবে না করিহরতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে বড়ই বেগতি। নাটকগুলো ছেড়ে দিতে হবে। বলছে, গুরুদেব তুমি বলে দাও আমি কি করতে পারি। তখন গুরুদেব বললেন, এই প্রেম সরোবরের অমৃতময় প্রসাদ এই জল মাথায় নিয়ে তারপরে জলের মধ্যে নেমে যাও। গুরুদেবের কথা মতো জল মাথায় নিয়ে শিষ্য জলের মধ্যে নেমে গেল। যখন জলকেলি করছেন গুরু আর শিষ্য দুইজনে জলকেলি করছেন, রাধারানীকেও দেখছে না আর ব্রজগোপীকেও দেখছে না।
না দেখে তারা স্নান করছেন। স্নান করতে করতে কেমন যেন তাদের শরীরের মধ্যে একটা অন্যরকম রোমাঞ্চকর ভাব হয়। সেই ভাবের মধ্যে ডুব দিয়ে হঠাৎ করে হাতের কাছে দেখা যায় একটি নূপুর পরে আছে। শ্রীমতী রাধারানী জলকেলি করার সময় তার বাম পায়ের নূপুরখানা খুলে গিয়েছিল। সেই নূপুর ওই শিষ্য ধরেছে। শিষ্য যখন নূপুর ধরেছে, ধরা মাত্রই শিষ্য তাকিয়ে দেখে যে স্পর্শ দোষ। স্পর্শ কাকে বলা হয়? ধরলে স্পর্শ বা ছোঁয়া, এই ছোঁয়াটা বড় দোষ। বলেছে স্পর্শ করা মাত্রই ওই শিষ্যের দিব্য চক্ষুর সৃষ্টি হয়ে যায়। শিষ্য দেখতে পায় সরোবরের মধ্যে কারা কারা স্নান করছে। তখন তাকিয়ে আছে রাধারানীর দিকে, বলেছে ও রাধারানী, গুরু মুখে শুনেছি তোমার রূপ নাকি এই রকম, গুরু মুখে শুনেছি তোমাকে নাকি দেখতে এমন, গুরু মুখে শুনেছি তোমার নাকি অপার কৃপা। রাধারানী, এই অধমকে একবার কৃপা করো, আমি তোমার চরণের দাস হতে চাই না, তুমি আমার শ্রী গুরুদেবকে তোমার চরণের দাস করে দাও। নিজে কিছু চায় না, শিষ্য গুরুদেবকে দিয়ে দিচ্ছে। গুরুদেব বলছে, কিরে তুই ওপারে বসে কাঁদছিস কেন? বলছে, বাবা আমি জানি না কেন কাঁদছি, তবে আমি একটি জিনিস পেয়েছি, সেই জিনিসটা তোমার হাতে আমি দান করতে চাই। যখনই গুরুদেবের হাতে দিল, কেন ওই জিনিসটা কি রাধারানীকে দিয়ে দিতে পারতো না? কিন্তু এটা কোনো সিস্টেম নেই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করে ভজন করার শিক্ষা দিয়েছেন এই নিত্যানন্দ প্রভু। আশ্রয় করেছেন কাকে? গুরুদেবকে। গুরুদেবকে আশ্রয় করার কারণে রাধারানী পাশে থাকা সত্ত্বেও তিনি রাধারানীকে নূপুর দিলেন না। সেই নূপুরটা স্নান করতে 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 গুরুদেবের হাতে নিয়ে পৌঁছে দিলেন। বলেছে, গুরুদেব এই অমৃতময় বস্তু। বলেছে, এটা অমৃত তুমি কি করে বুঝলে? বলেছে, আমি জানি না এটা অমৃত কি করে বুঝলাম, তবে তুমি একটু স্পর্শ করে দেখো এই অমৃতময় জিনিস, ধরলে তুমিও কিছু দেখতে পাবে। যখনই গুরুদেবের হাতে দিল, গুরুদেবও তাকিয়ে দেখে পরম দয়াল শ্রীকৃষ্ণের পরম আরাধ্য শ্রীমতী রাই কিশোরী জলের মধ্যে বসে আছে। দেখে গুরুদেব ক্রন্দন করছে, বলছে তোমার কাছে যাবার সাহস আমার নেই, তাই সখীদের হাতে তুলে দিচ্ছেন সেই নূপুর। সখীদের থেকে এক সখী থেকে আরেক সখী হাত হস্তান্তর করতে করতে ললিতা, বিশাখা, চন্দ্রা সকলের হাত পরিবর্তন হতে হতে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে এই নূপুর পরে রাধারানী বললেন, এই নূপুর কোন সৌভাগ্যবান ব্যক্তি পেয়েছে, তাকে আমি দর্শন করতে চাই। ললিতা, বিশাখা কেঁদে কেঁদে বলছেন, তারা এই সরোবরেই স্নান করছে, তাকিয়ে দেখো তোমার বামে তারা অবস্থান করছে। তাকিয়ে দেখে গুরু শিষ্য আসামির মতো করে দাঁড়িয়ে আছে। তখন শ্রীমতী রাধারানী বললেন যে, আমি তোদের এই অভিশাপ দিয়ে গেলাম, আগত কলির যুগে আমি চৈতন্য মহাপ্রভু রূপে যাচ্ছি, তখন তোরা গুরু শিষ্য মিলে, গুরু ভাই বোনে মিলে এই হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত হয়ে যাবি। এটা রাধারানীর অপার দান। সেই দানের কারণে আমরা এই হরিনাম পেয়েছি। আজকে গুরুতে শিষ্যতে ডিভাইডেশন তৈরি হয়েছে। গুরুদেব যেখানে বসে শিষ্য ওইখানে বসতে পারবে না। গুরুদেবের চেয়ে পরম বন্ধু এই কলির জীবের আর কারো হতে পারে না। গুরুদেব হচ্ছে বন্ধু। সেই বন্ধু যদি হয় তাহলে বন্ধুর সাথে তো সম্পর্ক থাকবে, কিন্তু গুরুদেবের সাথে সম্পর্ক থাকে না। কেন? বলে আমাকে আলাদা আসন দিচ্ছি, আলাদা বসন দিচ্ছে। হ্যাঁ, এইগুলো দিব, কিন্তু মনের দিক থেকে গুরুদেব হচ্ছে আমার প্রিয় বন্ধু, যেই গুরুদেব আমাকে সঠিক ঠিকানায় নিয়ে যাবে। আর এখন এই গুরুবাদী সমাজ, অমুক গুরু, অমুক গুরু, অমুক গুরুর কাছে যাও, এই করেই আমাদের সাধুসঙ্গ ধ্বংস হচ্ছে। কারণ আমরা তো গুরু ভাই বোন হতে পারি না। গুরু ভাই বোন ছাড়া বৈষ্ণব সঙ্গে এসে কোনো লাভ নেই। আপনার গুরু যদি আমি গুরু জ্ঞানে দেখি, আমার গুরুদেব যদি আপনি গুরু জ্ঞানে দেখেন, তাহলে আপনার আমার সম্পর্ক হয় গুরু ভাই বোন। আর গুরু ভাই বোনই একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা যায়, যেটা শিকাগো শহরে গিয়ে স্বামী বিবেকানন্দ প্রমাণ করেছিলেন। শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে স্বামী বিবেকানন্দকে বলা হয়েছিল যে আপনার সময় খুবই সীমিত। সীমিত সময়ের জন্য স্বামীজি দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়ে থাকো। আর স্বামী বিবেকানন্দ বাইরেই দাঁড়িয়ে আসিলেন।
কিন্তু প্রহরী স্বামীজিকে কি দেখেছে সে জানে না, ঘরের দরজাটা খুলে দিল। স্বামীজি চলে গেলেন ভিতরে, বলেছে কি করে ঢুকলে? প্রহরীকে বলছে তুমি গেট ছাড়লে কেন? বলেছে আমি গেট কেন ছেড়েছি সেটা আমি জানি না। এক মহারাজ আমার সামনে আসলো, আর ওনাকে দেখে আমার হিতাহিত জ্ঞান নেই, গেটটা খুলে দিলাম আর উনি হেঁটে হেঁটে ভিতরে চলে গেলেন। এটা আমার জীবনে একটি প্রমাণ হয়েছিল, কারণ আমি প্রমাণে বাস্তবে খুব বিশ্বাসী। থাইল্যান্ডে যখন ভাগবতে গেলাম, গিয়ে মন্দির ঘরের সামনে দাঁড়ালাম, ব্যাংককের মন্দিরে দাঁড়ানোর পরে আমাকে ঢুকতে দিচ্ছে না। করোনার পরে পরে তো লেখা আছে বহিরাগত প্রবেশ নিষেধ, আমাকে ঢুকতে দিচ্ছে না, বলছে না ঢোকা যাবে না। তখন স্বামীজিকে মনে পড়ল যে এই বিদেশের মাটিতে এসে তুমি কি করে নাম বিলালে, তুমি কি করে এই হরিনামের কথাগুলো তুমি বলে গেলে, তোমার সনাতন ধর্মের জাগ্রত হবার বাণী তুমি কি করে বিলালে? ঘরেই তো ঢুকতে পাচ্ছি না, বাকি কথাগুলো কি করে বলবো? বাইরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আমার পকেট থেকে মোবাইল বের করে ভাগবত পাঠের একটা ছবি, আমারই একটা ছবি ওই সিকিউরিটিকে আমি দেখিয়েছিলাম যে আমি হচ্ছি এই ব্যক্তি, আমি এই কাজের জন্য তোমার এইখানে এসেছি। সেই লোকটা দেখা মাত্রই তার কান দুটো আগে হাত দিয়ে ধরলো, ধরে বলছে আই অ্যাম এ স্নেক, মানে আমি সাপ। আই অ্যাম এ টাইগার, বলছে আমি ব্যাঘ্র। কেন? যে তোমার মতো একজন ব্যক্তিকে আমি আটকিয়ে দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করো প্রভু, তুমি কৃপা করে ভিতরে চলো। এত বড় ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা বিশ্বাস করতে চাই না। স্বামীজি ভিতরে গেলেন, স্বামীজি ভিতরে যাওয়ার পরে স্বামীজিকে মাইক দেওয়া হলো, স্বামীজিকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছিল। স্বামীজি সর্বপ্রথম মুখ দিয়ে বাক্য বের করেছিলেন, ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার। এই সিস্টার অ্যান্ড ব্রাদার কথাটা বলার কারণে হাতে তালির ক্লাব ছিল 20 সেকেন্ড পর্যন্ত, যেটা আজও পর্যন্ত কোনো মিটিংয়ে হয়নি। তখন জিজ্ঞেস করেছিল সাধু, সিস্টার আর ব্রাদার বললে কেন? এখানে তো কাকিমাও থাকতে পারে, এখানে তো ঠাকুমাও থাকতে পারে, মাসিও থাকতে পারে। তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমরা সনাতনীরা এক স্রষ্টাকে বিশ্বাস করি, সে হচ্ছে পরম পিতা, আর সে যদি পিতা হয় তার সন্তান আমরা সকলে ভাই বোনই পরিচয় হয়। তাই আমরা বলেছি ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার। এই ভাই বোন যদি না হয়, গুরু শিষ্য যদি এক না হয়, তাহলে এই ভাগবতে এসে কোনো লাভ হবে না। ভাগবতে আসছি আর যাচ্ছি, নামযজ্ঞে আসছি আর যাচ্ছি, এই তো চলছে সনাতনীর অবস্থা। সেই বৃন্দাবনেশ্বরী অত মহাকৃপা, দেখা মাত্রই কৃপা করে দেয়। সেই কৃপাটা বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে চলে এসেছে। কেন? কারণ কলিকে তিনি ধন্য করবেন। কৃষ্ণ কেন গৌর হলো? কৃষ্ণ গৌর হওয়ার কারণ কি? কৃষ্ণ তো রামচন্দ্র হবে, রাজার ছেলে। কৃষ্ণ তো শ্রীকৃষ্ণ হবে, রাজার ছেলে। কৃষ্ণ তো নারায়ণ হবে, কৃষ্ণ জগন্নাথ হবে। কৃষ্ণ কেন মহাপ্রভু রূপে নবদ্বীপের মাটিতে আবির্ভূত হলেন? কৃষ্ণ সেই কথা আমাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থতে আলোচনা করেছেন। বলেছে 3টা বাসনা আমার পূর্ণ হয়নি বৃন্দাবনে। কি কি বাসনা? আমি দেখতে কেমন, আমাকে পেলে জীবের কি হয়, আর আমাকে পাওয়ার পরে এই জীবের কি ভাব হয়, এইটা দর্শন করার খুব বাসনা। তখন ললিতা বিশাখা বৃন্দাবনে বলেছিল, এইটা যদি পেতে হয় তুমি ভগবান হয়ে পারবে না, তুমি ভক্ত হয়ে নবদ্বীপে গেলে একমাত্র এই জিনিস দেখতে পাবে। কারণ ভক্তরা কেন কৃষ্ণের জন্য কাঁদে সেইটা কোনো ভক্তই জানে না। আজকে আমি অসুস্থ শরীরে আপনাদের কাছে কেন এসেছি, আমাকে এই প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। শুধু একটাই জানি যে আপনাদের সঙ্গ বড় মধুর লাগে, আপনাদের চরণ ধুলির বড় গন্ধ পাই। যেই পদধূলির জন্য জীবের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু। ভগবান হয়েও আজকে আপনাদের বটবাড়িতে এসেছি। আমাকে এই ব্রিজের এইখানে বিশাল অভিবাদন দেওয়া হয়েছে। তখন শুধু আমার চৈতন্য মহাপ্রভুকে মনে পড়েছে আমার নিতাইকে। কারণ নিতাই যখন হরিনাম বিলাতেন তখন আমার নিতাইকে দূর দূর করে ওরা তাড়িয়ে দিয়েছে। আমার নিতাইকে 1 গ্লাস জল পর্যন্ত দান করা হয়নি। মহাপ্রভুকে বলেছিলেন, ওকে দেখতে বড় সুন্দর কিন্তু মাকান ফল, ভিতরটা হচ্ছে কালো।
এই কলির যুগের মানুষেরাই, বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তারা ক্ষতি করেনি, ক্ষতি করেছে সনাতনীরা। এই সনাতনীরাই মহাপ্রভুকে দেখতে পারত না, সনাতনীরাই নিতাইকে দেখতে পারত না। অথচ সেই নিতাইয়ের দুইটি কথা বলবো বলে আপনারা কত ভক্ত মানুষ আমাকে, আমার মতো একটা নরাধমকে আমাকে আপনারা অভিবাদন জানালেন। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দিন শেষে যেন একবার হা নিতাই হা গৌর বলে যেন কাঁদতে পারি, একবার যেন নিতাই গৌর বলে যেন কাঁদতে পারি। তার কোনো ভজন নেই কলির জীবে। কলির জীবে এত কিসের ভজন? শুধু দিনান্তে হা নিতাই হা গৌর বলে ডাকা প্রয়োজন, আর কোনো কিছুরই দরকার হবে না আপনার। এই স্মরণটা বড়ই দরকার। এই ভাগবতে এসেছি এই জন্য, এই স্মরণটা খুব দরকার, স্মরণ নেওয়া। মৃত্যুর সময় আপনার যত বড় ক্ষমতা থাকুক না কেন, পৃথিবীর সমস্ত ডাক্তার একত্রিত করে যদি একটা ডাক্তার তৈরি করা হয়, সেই ডাক্তার একটা সেকেন্ড আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না। আপনারা জীবনীগুলো পড়ে দেখেন। আপনারা মহানায়ক উত্তম কুমারের নাম শুনেছেন। উত্তম কুমার যেদিন মারা যায় সেদিন কয়েকশো ছবিতে সিগনেচার করা ছিল। ইন্ডিয়ার সবচেয়ে বড় লস হয়েছে ওই দিন, যেদিন উত্তম কুমার মারা যায়। হাড়ের ডাক্তারকে ডেকে বলেছিলেন, ওনার নাম ছিল ভগবান, ওনাকে ভগবান দাস বলে বলতো সবাই, গেলেই ভালো হয়ে যায়। হাড়ের ডাক্তারকে ওই প্রডিউসাররা এসে বলছে যে ডাক্তারবাবু আর একটা মাসের জন্য বাঁচিয়ে দেন, অনলি 1 মান্থ। এই একটা মাস যদি উনি বেঁচে থাকে তাহলে হাজার হাজার বিলিয়ন ডলার এই ইন্ডিয়ার জন্য বেঁচে যাবে। প্রচুর ছবিতে সিগনেচার করা। ভগবান দাস বললেন যে হ্যাঁ, আমি একটা বার নয়, শুধু ওনাকে 4 বার বাঁচিয়ে দিয়েছি। এই পর্যন্ত 4 বার স্ট্রোক হয়েছে, 4 বার উত্তম কুমারকে বাঁচিয়েছি, কিন্তু আমি তো একবার শুধু বাঁচাতে পারলাম না। তাতে কি হয়েছে? এই একবারটা কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু অবধারিত, মৃত্যুকে সাথে নিয়ে আমাদের চলা প্রয়োজন। শুধু একটাই প্রার্থনা বৈষ্ণব চরণে, যেন মৃত্যু সময় যেন মধুমাখা হরিনাম স্মরণে থাকে, যেন মৃত্যু সময় হা রাধে বলে যেন কাঁদতে পারি, মৃত্যু সময় যেন হা নিতাই হা গৌর বলে যেন কাঁদতে পারি। যদি এই রকম মৃত্যু কারো হয়, চৈতন্য মহাপ্রভুর চ্যালেঞ্জ বলেছেন, ভাগবতে যদি কিঞ্চিত পরিমাণ সময় কেউ অপেক্ষা করে, হরিনামের আসরে যদি কেউ ক্ষণকাল অপেক্ষা করে, আমি সচিমাতা সন্তান কথা দিয়ে গেলাম, ভব নদীর পার ঘাটায় গিয়ে অনন্তকাল বসে থাকবো তোদেরকে রক্ষা করার জন্যে। এত মূল্য এই ভাগবতের। অথচ সেই ভাগবতে এসে আজে বাজে কথা শুনি, ভাগবতে এসে আন কথা শুনতে হয়, ভাগবত আর কীর্তনে এসে বাদাম আর চিপসকে সময় পার করে দেই। যেই ভাগবতের আসরে আর কেউ না থাকলেও চৈতন্য মহাপ্রভু থাকবেন বলে কথা দিয়েছেন চৈতন্য ভাগবত গ্রন্থে। যখন গুঞ্জন ওঠে নবদ্বীপে যে মহাপ্রভু সন্ন্যাসে যাবেন, সচিমাতাকে কেউ ফিরাতে পারছে না। সচিমাতা পাগলিনী, চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে বলছি, একটু পড়ে দেখবেন। বলছে, আমি পাগল হয়ে যাব নিমাই, তুমি হরিনাম করবে, ওই বাইরে গিয়ে তো হরিনামটাই করবে, সেইটা আমার গৃহে বসে কর না বাবা। আর নিমাই বলেছে, মা তুমি যদি আটকে দাও তাহলে তো আমার আর বৈষ্ণবের সঙ্গ করা হবে না। শুধুমাত্র বৈষ্ণব সঙ্গ করব বলে, বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মেখে নিব বলে আমি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছি। যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হবে, যেখানে হরিনাম কীর্তন হবে, অমনি আসরের মধ্যে বৈষ্ণবের পদ ধুলি মাঝে আমি গড়াগড়ি দিয়ে যাব। তুমি আমাকে বৈষ্ণব ধুলি মাঝে পেয়ে যাবে। মহাপ্রভুর ঠিকানা, মহাপ্রভুর বাড়িতে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু বেশি থাকতেন। শ্রীবাস অঙ্গনে নরনারায়ণ এবং নরনারায়ণের ভাই ছিল মুকুন্দ। এই নরনারায়ণ এবং মুকুন্দ দুই ভাই শ্রীবাস অঙ্গনে গিয়েছিল। শ্রীবাস অঙ্গন কেমন? মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলেছে, জীব তো আমাকে ডাকতে পারবে না, তাহলে তোমাকে কি করে পাবে? তবে আমি বলে দিচ্ছি, শ্রীবাস
যদি কেউ আমাকে ডাকে, এসো শ্রীবাস অঙ্গনে মধুর কীর্তনে, এসো হে প্রেমেরি গৌরা। যদি শ্রীবাস এমনি করে কেউ ডাকে, আমি সেই আসরে চলে যাব। ওই আসরে যদি চণ্ডালও থাকে তাতে কিছু হবে না, আমি গিয়ে ওই চণ্ডালও যদি কৃষ্ণ বলে ডাকে তার পদধূলি গায়ে মেখে নিব। এ হেন ভগবান এই যুগে নয়, কোনো যুগে কোনোদিন লাভ করতে পারবো না। মহাপ্রভুর বাড়িতে গেলেন নরহরি, বাড়িতে গেলেন মুকুন্দ। দুই ভাই বহুদিনের প্রার্থনা, বহু দিনের বাসনা। মুকুন্দ বলেছে বহু জন্মের বাসনা, জন্ম জন্মান্তরে কোনো ভজন করতে চাই না। মুকুন্দ বলেছে শুধুমাত্র মহাপ্রভু তোমাকে দর্শন করতে চাই, তোমাকে একটু দেখেই আমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। আর নরহরি বলেছে মুকুন্দ, এই অমৃতময় রূপ মহাপ্রভুর যে রূপ, এই রূপ তো রাধা রূপ, এই রূপ সহজে দেখতে পাবি না রে ভাই। তাহলে চল সংসার ত্যাগ করে দুই ভাই মিলে, শুনেছি ওই শ্রীবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভু রয়েছে, সেই শ্রীবাস অঙ্গনে গিয়ে যদি একটু আড়াল থেকেও দেখতে পাই তবুও মানব জীবন ধন্য হয়ে যাবে। মহাপ্রভুকে দেখার এত বাসনা, অপার বাসনা নিয়ে, অপার কৃপা নিয়ে নরহরি আর ভাই মুকুন্দ দুই ভাইয়ে মিলে শ্রীবাস অঙ্গনে চলে যায়। আর আমাদের এই যুগে ভাইয়ে ভাইয়ে কি সম্পর্ক, এক ভাই আরেক ভাইকে মার্ডার করে দিচ্ছে। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আরেক গুরু আমার ভজনের গোসাই, আমার ভাই। মুকুন্দ বলছে আমার ভাই তুমি চলো দাদা। নরহরিকে নিয়ে দুই ভাই মিলে সংসারের মায়া ত্যাগ করে শ্রীবাস অঙ্গনের উঠানে গিয়ে দাঁড়িয়ে হরিনাম কীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম কীর্তন করছে। কীর্তন শ্রবণ করে ভাবের ঠাকুর, প্রেমের ঠাকুর শ্রীমতী রাধারানী রূপ ধারণ করে শ্রীবাস অঙ্গন থেকে শ্রীবাসকে বলছে, ওরে শ্রীবাস, তোর হাতে ধরি পায়ে পড়ি শ্রীবাস, তোর ঘরের দরজাটা একটু খুলে দে। বলেছে প্রভু তুমি তো দরজা বন্ধ করে দাও। মহাপ্রভু দরজা বন্ধ করে করতেন রসাস্বাদন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করতেন রসাস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করতেন হরিনাম সংকীর্তন। বলছে তুমি তো দরজা বন্ধ করো, আজকে কেন খুলে দেখতে বলছো প্রভু? বলেছে আমার যে আর তর সইছে না। বলেছে কারণটা কি? বলছে কারণ হচ্ছে তোর ঘরের বাহিরে তাকিয়ে দেখ, আমার পরম ভক্ত হরিনাম করছে। যে জন হরিনাম করে সে আমার যে প্রাণের বান্ধব। বলেছেন মহাপ্রভু। শ্রীবাস বলছে প্রভু গেটের দরজা বন্ধ, তুমি কি করে জানলে যে এই বাড়িতে ভক্ত আগমন হয়েছে? মহাপ্রভু বললেন যে ভক্ত আগমন, ভক্তরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ভক্তের চরণের যে স্পর্শ, ওই ভক্তের চরণের যে পায়ের যে ভার, সেই ভারটা যে আমার হৃদয়ে লাগে, আমার হৃদয়ে পাড়া দিয়ে দিয়ে ভক্তরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসে। তাই তো এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের এত দাম। যখন শ্রীবাস ঠাকুর ঘরের দরজা বন্ধ করা দরজা, শ্রীবাস সেদিন আর সিটকানি খুলতে যায়নি। শ্রীবাস লাথি মেরে ঘরের দরজা খুলে দিলেন। খুলে তাকিয়ে দেখে দুই ভক্ত দাঁড়িয়ে হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করছে। আর মহাপ্রভু উন্মত্ত হাতির ন্যায়, বলছে উন্মত্ত পাগলের মতো করে ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। বলছে শ্রীবাস শুনে যাও। বলছে বলো প্রভু। বলছে এই দুইজনের দুইটা নাম আছে, একটা নরহরি আরেকটা হচ্ছে মুকুন্দ। বলছে আমি কি করে চিনবো কোনটা নরহরি আর কোনটা মুকুন্দ? চেহারা আবার একই রকম, চেহারার বেশি ঘাটতি নেই, দুই ভাই তো। তখন বলেছে তুমি শুধু গিয়ে বলবে
আজকে থেকে নরহরিকে আমি আমার পার্ষদ করে নিলাম, আর ওই মুকুন্দকে আমি আমার পার্ষদ করব না। বলেছে কি বলো প্রভু, দুটি ভাই একই রকম একইভাবে কীর্তন করছে, তুমি কেন মুকুন্দের প্রতি এই বৈরী ভাব? একবার মুকুন্দকে কৃপা করো। বলেছে না, মুকুন্দকে আমি কৃপা করব না, মুকুন্দকে গিয়ে বলো। তখন শ্রীবাস মহাপ্রভুর চরণে হাত দিয়ে বলছে, ও প্রভু, আরে ও মহাপ্রভু, একবার কৃপা করে বলো না, মুকুন্দকে কবে তুমি কৃপা করবে? কত জনম ধরে না জানি মুকুন্দ হরিনাম কীর্তন করে বেড়ায়, কত কিছু হারিয়ে গেল, তথাপিও মুকুন্দ হরে কৃষ্ণ নাম ছাড়ল না। সেই মুকুন্দকে কবে তুমি কৃপা করবে সেইটা একটু বলে দাও। মহাপ্রভু বললেন 100 জনম পরে তাকে আমি কৃপা করব। বড় বিষাদের খবর নিয়ে শ্রীবাস দুই ভাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানো মাত্রই শ্রীবাসকে দেখে ওরা প্রণাম করে। প্রণাম করে বলে, ও শ্রীবাস, তোমার গৃহ থেকে আমাকে তাড়িয়ে দিও না। আমরা দুই ভাইয়ের সমস্ত কিছু ছেড়ে, জড়জাগতিক সমস্ত বন্ধন ত্যাগ করে তোমার গৃহে এসেছি জানো, শুধু ওই নন্দের নন্দনকে একটুখানি দেখব, আমরা একটুখানি দর্শন করেই চলে যাব। তার চরণে আমাদের কোনো রকম কোনো প্রার্থনা নেই, শুধু নয়নে একটুখানি ওই ভক্তরূপ ভগবানকে দর্শন করতে চাই। শ্রীবাস বললেন, তোমাদের মধ্যে নরহরিকে? নরহরি বলছেন, আমি নরহরি। তুমি নাম জানলে কি করে? বলছে মহাপ্রভু বলেছে। বলছে মহাপ্রভু আমার নাম জানে? বলেছে তোমার নাম নয়, শুধু এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা কৃষ্ণকে ভালোবাসে সকলের নামই চৈতন্য মহাপ্রভু জানে, তাই তো বলি। বলেছে এই জন্য জেনেছে? বলছে হ্যাঁ। বলেছে মুকুন্দকে? বলেছে আমার নাম মুকুন্দ। বলেছে তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। কি সেই দুঃসংবাদ বলো? বলেছে মুকুন্দ, তোমাকে মহাপ্রভু কৃপা করবে না। বলেছে কেন? আমাকে কখনোই কৃপা করবে না? বলেছে না, কখনোই কৃপা করবে না, তবে আমাকে বলেছে অনেক অনুরোধের পরে 100 জনম পরে তুমি চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবে। অক্ষণাতি সেই মুকুন্দ হরিনামের কীর্তন করে উন্মত্ত নৃত্য শুরু করে দেয় উঠানের মধ্যে। বলেছে তুমি নৃত্য করছো কেন? তোমার তো দুঃখ করার কথা। আমরা এই কলির জীবের মানুষ ভগবানকে সেবা পূজা দিয়ে ভগবান কিছু দেয় না বলে ছেড়ে দেই। ভগবান কত দূরে। আবার কীর্তনীয়রা গান করে, যেই দেশেতে থাকো তুমি সে দেশ কত দূর, সেই দেশে কি পৌঁছায় না আমার করুণ কান্নার সুর। কত গান করি আমরা, করুণ কান্না কাকে বলে সেটাই তো জানি না। করুণার সহিত যে কান্না, আমাদের এই কান্না কি করুণার সহিত হয়? আমি তো আমার নিজের জন্য কাঁদি, আমি তো আমার সংসারের জন্য কাঁদি, আমি প্রতিষ্ঠিত হবার জন্য কাঁদি, আমার সংসারের যাতে নাম হয় এই দেশে সেই জন্য আমি কাঁদি। ছেলে মেয়ে বউ পুত্র কত কিছুর জন্য কাঁদি। কিন্তু নবদ্বীপের বৈষ্ণবেরা সিদ্ধান্ত দিয়েছেন, কাঁদতে কাঁদতে যদি নয়নের জল শেষ হয় তাতে কোনো দুঃখ নেই, 2 ফোঁটা নয়নের জল নয়নে রেখে দিও। তোমার গৃহে যেদিন একজন বৈষ্ণবের আগমন হবে সেই দিনই বৈষ্ণবের চরণখানি ধুইয়ে দিও এই নয়নের জলে। মুকুন্দ নৃত্য করে, পাগল হয়ে গেছে কীর্তন করতে করতে। তখন নরহরিকে ছেড়ে দিয়ে মুকুন্দর পায়ের কাছে বসে পড়ে শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর বসে পড়ে বলছে, ও মুকুন্দ, তুমি কি পাগল হলে? বলেছে হ্যাঁ, আমি তো পাগল হয়েছি। পাগল না হলে কি মহাপ্রভুর কৃপা হয়? বলেছে বৈরাগ্য, তৃপ্ত বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলা হয়? তৃপ্য মানে প্রচুর, তৃপ্য মানে অনেক, আর বৈরাগ্য মানে কোনো কিছুর ভিতরে কোনো স্বাদ থাকে না। তাহলে তৃপ্য বৈরাগ্য কাকে বলা হয়? যে এটা আমি করেই ছাড়বো, এটা আমি নিয়েই ছাড়বো। যদিও আমার বৈরাগ্য হয় না, তথাপিও অসুস্থতার সহিত আমি হাঁটতেও পারছি না আজকের অসুস্থতার কারণে। তারপরও বলেছি, রাধারানী তুমি যদি ওই আসরে যাও তাহলে কৃপা করে অধমকে তুমি বৈষ্ণবদের মাঝে নিয়ে যেও, কারণ আমার বড় বাসনা হয়েছে এই ভক্তদেরকে আমি দর্শন করব।
2017 সাল থেকে আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর প্রয়াস করেছি। কিছুই তো চাই না, টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মান কোনো কিছুর দরকার নেই, শুধু আপনাদের পদধূলি নেবার জন্য আসি। ওই ধুলিটা যাতে বঞ্চিত না হই সেই জন্য ঘুরে বেড়াই। মুকুন্দ কাঁদছেন, মুকুন্দ নৃত্য করছেন। তখন বলেছে, ও মুকুন্দ, তুমি পাগল হয়ে গেছো? তুমি এমনি করে নৃত্য করছো কেন? বলছে, কেন শ্রীবাস, তুমিই তো আমার আনন্দের কারণ। বলেছে, কিভাবে আনন্দের কারণ হলাম? বলেছে, বলেছে না 100 জনম পরে আমি মহাপ্রভুর কৃপা পাব। বলেছে, 100 জনম অপেক্ষা করবে? বলেছে, তুমি মহাপ্রভুকে গিয়ে বলবে যে 100 জনম আমি অপেক্ষা করব, শুধু মহাপ্রভুর চরণে একটি প্রার্থনা, জনমে জনমে যেখানে জন্ম হয় না কেন আমি যেন মধুমাখা হরিনাম না ভুলে যাই। আমি যদি শুয়োরের পেটেও আসি তবুও বৈষ্ণব যেখানে যায় সেখানে যেন আমার অবস্থান হয়ে যায়। আমি যদি কুকুরের ঘরেও আসি তবু যেখানে বৈষ্ণবের উচ্ছিষ্ট থাকে সেই বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট খেয়ে যেন জীবন ধারণ করি। তুমি মহাপ্রভুর চরণে শুধু এই কথাটি পৌঁছে দিও। মহাপ্রভু এই দর্শন করে শ্রীবাস অঙ্গন থেকে অদূরে শ্রীবাস আর মুকুন্দ কথা বলছেন। মুকুন্দ পেশায় ডাক্তার ছিলেন। মহাপ্রভু এই কথা শ্রবণ করে একটা চিৎকার দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে শ্রীবাসের গৃহশিরে মহাপ্রভু এসে মুকুন্দকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভু বললেন, ওরে মুকুন্দ, আমি তোর জন্য এসেছি এই নবদ্বীপে। তোর মতো অপরাধী যারা অপরাধ স্বীকার করে নেয় আমি তাদের জন্য এসেছি এই নবদ্বীপে। আমি রাজা জমিদারের বাড়িতে নয় মুকুন্দ, তুই গৃহে চলে যা, গৃহস্থ ধর্ম পালন কর। তবে আমি নিমাই তোকে কথা দিচ্ছি, প্রতিদিন একটু প্রসাদ তৈরি করবি, সেই প্রসাদ কৃষ্ণ নামে নিবেদন করবি। আমি নিমাই গিয়ে তোর সেই প্রসাদ ভক্ষণ করে তোর মানব জীবন আমি ধন্য করে দিব। মুকুন্দর সাথে মিলন হয় মহাপ্রভু। এত মহাকৃপা নিয়ে তিনি এসেছেন এই নবদ্বীপের মাটিতে। আজকে শিক্ষা দিয়েছেন সনাতনীকে, এই মনুষ্য ধর্ম শিক্ষা। মানুষের ভিতরে তো মানবতাই নেই। মানবতা না থাকলে সে মানুষ কি করে দাবি করে? 50টা গুণে হচ্ছে মানুষ। আপনি বাসায় গিয়ে হিসাব করুন আপনার 50টা গুণ আছে কিনা, ভালো গুণ। 50টা গুণ থাকলে আপনি মানুষ দাবি করতে পারবেন। 50 গুণে মানুষ, 55 গুণে দেবতা। এই 55 গুণ থাকবে, তার সাথে আরো 5টা গুণ যোগ হয়ে পরমেশ্বর ভগবান পদ্মলোচন হরি শ্রী নারায়ণ রূপে এসেছেন 55 গুণে, 60 গুণে। এবং এই 60টা গুণ থাকবে, নারায়ণের 60টা গুণ থাকবে, তার সাথে আরো 4টা গুণ যোগ হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপের মাটিতে নয় বৃন্দাবনের মাটিতে লীলা করেছেন 64 গুণে। কৃষ্ণ ছিল 64 গুণে। আর কৃষ্ণের সেই 64 গুণের সাথে আরো 25টা গুণ যোগ হয়ে অমৃতময় রূপ ধারণ করেছেন। জয় জয় শ্রীমতী রাধা রানী। এই রাধা রানী 89 গুণে গুণান্বিত হয়ে নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। 89টা গুণ ছিল, যেই গুণ ভগবানকেও পাগল করেছে। যেই রাধা রানীর গুণে ভগবান নিজেই পাগল হয়ে গেল। ভগবান পাগল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানোর প্রয়াস করেছে। রাধারানীর চরণে পড়ে ভগবান কৃষ্ণ কাঁদছে, বলছে, ও রাধারানী একটু কৃপা করো না। রাধারানী বলছেন, কি চাও তুমি? আমার চরণে কেন প্রভু? আমি তো তোমার ভজন করি। বলেছে, তোমার চরণে 2টা জিনিস আছে যেটা আমার কাছে নেই। ভগবান হলে কি হবে? ভগবানের কাছে 2টা জিনিস নেই। ভগবান নিজে স্বীকার করেছেন বৃন্দাবন লীলায়, কি নেই? প্রেম এবং ভক্তি। প্রেম আর ভক্তি হচ্ছে ভক্তের সম্পদ, ভগবানের সম্পদ নয়। তাই সেই প্রেম ও ভক্তি সংগ্রহ করার জন্যে কৃষ্ণ রাধাচরণে কেঁদেছেন। আর রাধাচরণে কাঁদার পরে রাধারানী বললেন, তুমি প্রেম ভক্তি দিয়ে কি করবে? তখন বৃন্দাবনেশ্বরীর কথায়
শ্রীকৃষ্ণ বললেন, প্রেম আর ভক্তি নিয়ে সচিমাতার ঘরে আমি যাচ্ছি নিমাই রূপে। আমি নিমাই রূপে গিয়ে ভক্তের দ্বারে দ্বারে এই হরিনামের পসরা নিয়ে ঘুরে বেড়াবো, ভক্তদের কাছে দান করে বেড়াবো। রাধারানী বললেন, আর কি করবে নবদ্বীপে? ওরে ভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো। আর কি করবে প্রভু? ওরে হরিনামের পসরা দান করিব, হরিনাম দান করে দিব। বলল, আর কি করবে? বলছে, ও রাধারানী, যেখানে ভক্ত সঙ্গ হবে, যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন হবে, সেই সভা মাঝে আমি ভক্তের পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে যাব। এমন বাসনা আমি করেছি গো, এই জন্য তোমার প্রেম ভক্তি আমার প্রয়োজন। প্রেম ভক্তি হাতে নিয়ে কৃষ্ণ আসবে নবদ্বীপের মাটিতে গৌর সেজে। কেউ কখনো কল্পনা করতে পারে না, কোনো মুনি ঋষি কল্পনা করতে পারে না, মুনির ভাবনায় আসে না। একবেলা সাত্বিক আহার পাও বাবা, তোমার তো ভাগ্য। তাই বলে উচ্ছন্নে যাওয়া জীব, তাই বলে মদ মাংস খাওয়া জীব, তাদেরকে অবহেলা করার তোমার কোনো অধিকার নেই। তার অমূল্যময় প্রমাণ হচ্ছে আমাদের জগাই মাধাই। কারণ জগাই মাধাই এহেন অপরাধ নেই, করেনি। পতিতালয়ে জীবন, মদ্যপানে জীবন, পরনারী দর্শনে জীবন, সেই জীবনটাকে রক্ষা করার জন্যে চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় আমাদের প্রাণের ঠাকুর নিতাই গিয়ে কৃপা করে দিলেন ওই পতিতালয়ের কীটটাকে। আজকে এই সমাজে আমি সাত্বিক আহার পাই, আমি খারাপ আহার যারা পায় তাদেরকে বড় ঘৃণা লাগে, তাদেরকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে না, তাদেরকে আলিঙ্গন করতে মন চায় না, তাদের সাথে কথা বললে মুখ ঢেকে কথা বলি। এটা আচরণ নয়, এটা বি আচরণ বলে আমি বলে থাকি। আমি প্রায় প্রত্যেকটা আসরেই বলি, বরিশালের এক ভক্ত, আমার ভাগবত শোনার খুব বাসনা ছিল তার। 1 বছর তিনি বারবার ফোন দিচ্ছে, প্রভু কবে আসবেন আমাদের এখানে? আমি বলছি আসবো, আগামী বছর ডেট আছে। 1 বছরই তিনি অপেক্ষায়, তিনি লাইভ প্রোগ্রাম দেখবে। যেদিন যাব সেদিন ফোন দিয়েছি, বাবা আজকে আসছি তোমার জেলায়। কিছু বলছে না। দুপুরবেলা ফোন দিলাম যে আমি কিন্তু চলে এসেছি কাছাকাছি। বলছে, আমাকে ক্ষমা করবেন মহারাজ। আমি বলেছি, কেন? বলেছে, আমি আজকে ভাগবতে যেতে পারবো না। আমি বললাম, 1 বছরের অপেক্ষা, আপনি কেন যেতে পারবেন না? বলছে, সেটা আপনাকে আমি বলতে পারবো না। সে আমাকে বলবে না। আমি খুব নাসরবান্দা হয়ে গেলাম, বারবার ফোন দিচ্ছি। এখন বলছে, বাবা আমি আপনার কাছে বলেই ফেলি, আজকে মাংস দিয়ে ভাত খেয়েছি, তাই আমি আপনার ওই আসরে যাব না, ভাগবতে যাব না। আমি বলেছি, তাতে কি হয়েছে? বলেছে, না, আপনার আবার একটা স্বভাব আছে, আপনি যার তার সাথে আলিঙ্গন করেন, যার তাকে প্রণাম করেন। আমি জানি আপনি খুব প্রসাদী আমার কাছে, তাই আমার এই অপবিত্র অঙ্গ দিয়ে আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই না বাবা। আমি খারাপ খাবার খেয়েছি। আমি বলেছি, বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, পড়শিলে হয় ভাব তরঙ্গ। আপনি ভাগবতে আসুন। যদি এই ভাগবতের আসরে একটা বৈষ্ণবের পদার্পণ হয়, সেই বৈষ্ণবের পদধূলি গুণে আমরা সকলেই একদিন হরিনামের সাথে যুক্ত হতে পারব। ওই বাবাজি পরে এসেছিলেন, ভাগবত শেষে আমাকে কোলাকুলি আলিঙ্গন করে বলছে, আমি সেই লোক, আমি সেই মূর্খ যিনি ভাগবতের দিনেও এহেন অপকর্ম করেছি। আমি বলেছি, রাধারানীর আপনার সহায় হোক, আজকের পর থেকে যেন রাধারানী আপনাকে কৃপা করে দেয়। আজকে পর্যন্ত খবর নিয়ে দেখেছি সেই লোক সাত্বিক আহার পায়, সেই লোক সারা দিনে অন্তত মালা জপ না করে 1 ফোঁটা জল স্পর্শ করে না। মালায় বেঁধেছে জীবন, মালায় বেঁধেছে মরণ। মালা জপ করে বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভাগবতে এত শুদ্ধতা বিরাজ করে, সেই শুদ্ধতাগুলো আমরা হারিয়ে ফেলছি বারে বারে। কেন? কারণ এখানে এসে চেয়ে বসি সবকিছু, এই জন্য সমস্যা। মালা জপ করি, মালা তো আধারির মধ্যে থাকে, এটা তো গোপন। যে জন গোপনে গোবিন্দ ভজে, তারাই তো গোপীরে।
গোপনে যে ভজন করবে সে হচ্ছে গোপী। ওই গোপীর সঙ্গ বিনে এই জীবের প্রকৃত ধন লাভ করা, সে জোর করে আমাকে আলিঙ্গন করেই শেষ পর্যন্ত ছাড়লো। এই যে বৈরাগ্য, কই তাতে আমারও করুণা হয়নি আর ওনারও করুণা হয়নি। এখন এই স্পর্শ দোষ কেমন? যেমন এর মধ্যে একজন বৈষ্ণব আছেন, আমি বিশ্বাস করি আপনারা সকলেই কৃষ্ণ ভক্ত, সকলে বৈষ্ণব। এই আসরে নরবহম থাকলে একমাত্র এই অধম আছে। কারণ কি জানেন, বসনেই বোঝা যায় যে বৈষ্ণব কারা। যেমন আমি যে আসনে বসেছি, এই আসন কলির যুগের শ্রেষ্ঠ আসন নয়। এই ভাগবতের ব্যাসাসন কলির যুগের শ্রেষ্ঠ আসন নয়। কলির যুগের শ্রেষ্ঠ আসন হচ্ছে আপনারা যে আসনে বসেছেন। কারণ এই কলির যুগের পাবন অবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই ভাগবতের আপনাদের ওই আসনে বসে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করেছে। সেই জন্য ওই আসনটা হচ্ছে শ্রেষ্ঠ আসন, এই আসন নয়, আপনাদের ওই আসনটাই শ্রেষ্ঠ। তাই যখন যখন ভাগবতে যাই, আপনাদেরকে দেখে আমার হিংসে হয় যে কবে ওনাদের মতো ভক্ত হব, কবে ব্রজে যাব, এই সংসার ছেড়ে, বিষয় ছেড়ে কবে আমার শুদ্ধ হবে মন। তিলক কেটে কোপনি এঁটে যাব মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যাই, কিন্তু এই মায়া ছাড়তে পারি না, গরুর মায়া। বলে একটি ছাগল পালি, ছাগলের মায়া। বলে দুইটা মুরগি পালি, আশ্চর্য ব্যাপার, সনাতনীরাও মুরগি পালছে। কি আশ্চর্য! ডিম না খেলে অসুস্থ হয়ে যায়। এই যে হরিনাম হবে আপনাদের এইখানে, দেখেন কত ডিমের সরাসরি, সিদ্ধ ডিমের দোকান। ওরে বাবা, একবার যদি ভাবতাম যে এই আসরে চৈতন্য মহাপ্রভু থাকে, এই আসরে শ্রীবাস অঙ্গন হয়, এই আসরে আমার শ্রীবাস ঠাকুর থাকে, এই আসরে নিতাই থাকে, এই আসরে গৌর থাকে, এ আসরে এরা সবাই থাকে, তাহলে সিদ্ধ ডিম খেয়ে কি করে তুমি এই আসরে প্রবেশ করতে পারো? সিদ্ধ ডিমের 2 টাকার দোকান বন্ধ করার ক্ষমতা আমাদের নাই। সিদ্ধ ডিম খেয়ে এইখানে আসি আমরা। আসলে কি হয়, ওই সিদ্ধ ডিমের যে ক্রিয়া, আমি তো মেডিকেল লাইনে আছি, সেজন্য এই বিষয়টা একটু জানি। সিদ্ধ ডিমের ক্রিয়া সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে মানুষের শরীরে শুরু হয়, ঐশ্বরিক ক্রিয়া। রোগীরা যখন বেশি অসুস্থ হয় বলে ডিম ভেজে নয়, ডিম সিদ্ধ করে খাওয়াবেন, সিদ্ধ ডিমে পাওয়ার বেশি। তাহলে ওই সিদ্ধ ডিম খেয়ে এখানে আসে। আপনি কষ্ট করে হরিনামের আসর মিলালেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন, না জানি কোন মা বাবার কষ্টের টাকা। নারায়ণগঞ্জে এক ভক্ত বলেছিল, বাবা কষ্টের টাকা কি বলবো, আজকে আমার কিস্তি দেওয়ার টাকা দিন। কিন্তু এক ভক্ত আসছে, এসে বলছে ভাগবতে যাবেন, শাওনপ্রভু আসবেন এবং ওইখানে হরিনাম আসর আছে, কিন্তু আমার খুব বাসনা হয়েছে 500 টাকা দিতে। ঘরে গিয়ে দেখলাম কিস্তির টাকা ছাড়া আর টাকা নেই। সেইখান থেকে 500 টাকা তুলে দিলাম। এই জন্য আমাকে অনেক বকেছে ওই কিস্তির সারে। বাড়িতে এসে বকা দিয়েছে, না জানি কত বাবা মায়ের সন্তানেরা কত পরিশ্রমের ধন তুলে দিচ্ছে আপনাদের কমিটির হাতে এই হরিনাম শ্রবণ করবে বলে। সেই টাকায় দিয়ে মিলানো আসর একটা সিদ্ধ ডিম নষ্ট করে দেয়। সিদ্ধ ডিম খেয়ে আসরে ঢুকে আপনার আমার সহধর্মিনী মেয়ে ওদেরকে বাজে নজরে দেখে আসরটাকে নোংরা করে দিল। ওই ডিমের দোকানটা না থাকলে অঘটনটা কম ঘটতো আমার কাছে মনে হয়। এটা ইচ্ছা করলে আপনারা বন্ধ করতে পারেন, কোনো ব্যাপারই নয় যে সিদ্ধ ডিমটা ভাই বিক্রি করো না। এখানে না বিক্রি করলে খাবে কোথা থেকে? আজকে সিদ্ধ ডিম চলছে, বলে মাংস চলছে, মাছ চলছে, কত খাবে? আর শিশু বেলা থেকে খাচ্ছ, খেতে খেতে বয়স 50, 60, 70, বলে এক টুকরো মাছ ছাড়া ভাত খেতে পারি না। কবে তোমার এই জিহ্বার লিপসা কমবে? সেই দিন তুমি এই জিহ্বায় হরিনাম করবে। সাত্ত্বিকাহার পেয়ে হরিনাম করলে কি হয়? তখন সাত্ত্বিক মনে হবে আপনার কাছে। এই কয়টা দিন, যে কয়টা দিন কীর্তন, এই কয়টা দিন আপনারা সাত্ত্বিকাহার পান। সাত্ত্বিকাহার পেয়ে হরিনামে আসেন, দেখেন এক ভাব হবে। আবার আগামী বছর সাত্ত্বিকাহার না পেয়ে আসবেন, মানে সাত্ত্বিকাহার পেয়ে আসবেন, তখন দেখবেন কেমন ভাব হয়, নিজের কাছেই অসুর অসুর লাগবে। তো বিদায় এই থিমগুলো আমাদেরকে জানতে হবে, ভাগবত আমাদেরকে জানিয়ে দিবে। আজকে আপনাদের এই এলাকায় সংখ্যাগরিষ্ঠ এত সনাতনী এইখানে,
দেখলে আমার খুব হাসি পায় মাঝে মধ্যে। কেন হাসি পায় জানেন? এখানকারের আসরগুলোর মধ্যেই মাঝে মধ্যে দেখি খমক বাজে, মাঝে মধ্যে দেখি ঢোল বাজে। আপনাদের এই আসরে মনে হয় বাজে না, ঢোল বাজে, খমক বাজে, সিনেমার সুরে গান হয়, এদিকে একটু বেশি হয়। আর কিছু কিছু মেয়েরা বেরিয়েছে কীর্তন করে, ওরা পেশাদারি কীর্তনের দল, এইগুলোতে কীর্তন করে আজে বাজে নাচ দেখায়। এখানে কীর্তনের আসলে মডার্ন সুরের নামে ওরা এখানে আজে বাজে নৃত্য দেখিয়ে আপনার আমার পকেট কেটে নিয়ে যাচ্ছে। এইটা আপনাদের এখান থেকে প্রতিবাদ করে তোলা উচিত আমার মনে হয়। এইটা নাটক করার জায়গা নয়। আমাদের পাশাপাশি আরেকটা ধর্ম আছে, ইসলাম ধর্ম। আপনি ইসলাম ধর্মের মসজিদের সামনে গিয়ে একটা গানে সুর দিয়ে দেখেন, একদম মেরেই দিবে পুরা। তাহলে ওদের ওইটা উপাসনালয়, ওইখানে গান চলে না, ওইখানে নাটক ফাটক চলে না। তাহলে আপনার উপাসনালয় কোন সাহসে এইগুলো করা হচ্ছে? আমি একটা কীর্তনিয়ার সন্তান, তাই কীর্তনিয়াদের আমি সব সময় বাবা বা আমার বড় ভাই আমি মনে করি, তাই ওনাদের জন্য আমার বেশি পড়া হয়। কীর্তন করে হা করে সুর দেয় হরে কৃষ্ণ বলে, মুখের মধ্যে একটা পানের পোটলা। আশ্চর্য ব্যাপার, তুমি পান খেয়ে নেশাদ্রব্য খেয়ে তুমি কীর্তন করছো, আবার বলে বাবা পানের সাথে জর্দা না খেলে হয় না। কি নেশা পান করছে! আসরে ঢুকবে তার আগে ওই দোকানের বাহিরে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ঢুকছে, সে বিল দিচ্ছে। আবার আপনি আমি কীর্তনিয়াকে বিল দিচ্ছি, খুব ধর্ম হয়ে যাচ্ছে, কিন্তু সিগারেট খেয়ে আসরের মধ্যে সে কীর্তন করছে, আমরা কিছুই বলছি না। কই আপনার গৃহে, আমার গৃহে তো মন্দির ঘর রয়েছে, সেই মন্দিরে কি আমরা সিগারেট খেয়ে ঢুকি কখনো? পান খেয়ে কখনো ঢুকি? স্নান করে ঢুকি। কিন্তু কবিরা কি বলছেন? মন্দিরে নাই দেবতা, অন্তরে খোঁজতারে। ওই মন্দিরে দেবতা নাও থাকতে পারে, হৃদয় মাঝে খুঁজতে বললেন। আর মহাপ্রভু বললেন, এই শ্রীবাস অঙ্গনে আমি উপস্থিত থাকি। তাহলে আমার শ্রীবাস অঙ্গনে যেখানে মহাপ্রভু উপস্থিত থাকে, কোন সাহসে সেখানে তুমি পান খেয়ে ঢোকো, কোন সাহসে সেখানে তুমি সিগারেট খেয়ে ঢোকো? ব্যবসা করো, দূরে গিয়ে ব্যবসা করবে। এই আসরটা ব্যবসা করার জায়গা নয়। এই প্রতিবাদটা আপনাদের এখানে গড়ে তুলুন। এত বড় সাহস কি করে হয়? ভিক্ষা করে তোমাদের জন্য টাকা জোগাই। গত বছর আমাদের নিত্যানন্দ সেবাশ্রমে হরিনাম হবে, কার্তিক মাসে হরিনাম হয়, এবছরও হবে আপনাদের কৃপায়। একটি টাকা পর্যন্ত ক্যাশে নেই। এখানে নিত্যানন্দ সেবাশ্রমের লোক আসে, এবং বিশেষ করে নিত্যানন্দ সেবাশ্রমের একজন হাল ধরা ব্যক্তি সুকরঞ্জন দাস এখানে উপস্থিত। জানি না ওনার সাথে কবে ভাগবত হবে, উনি নাকি লন্ডনে চলে যাচ্ছেন। তবে সবাইকে পাওয়া যাবে, কিন্তু ভক্ত পাওয়া বড় কঠিন। মহাপ্রভু রামানন্দকে চৈতন্য চরিতামৃত বলছে, ও রামানন্দ, বিদ্যা হতে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। বলেছে, ও রামানন্দ, বিরহ হতে কোন বিরহ সার? রায় কহে বৈষ্ণব বিরহ বিনা বিরহ নাহি আর। একমাত্র বৈষ্ণবের বিরহই হচ্ছে শ্রেষ্ঠ বিরহ। নিত্যানন্দ সেবাশ্রমে 1 টাকা ক্যাশে নেই গত বছর। আমি বলেছিলাম কারো কাছে টাকা চাইবে না, শুধু সবাইকে নিমন্ত্রণ করো। বলছে এত লক্ষ টাকা লাগবে। আমি বলেছি এই হরিনাম কলির জীব দিতে পারবে না। এই হরিনাম কে দেয় জানো? এই হরিনাম শ্রীমান নিত্যানন্দ প্রভু দিয়ে থাকেন। এবং নিতাইকে দেখেছে মানুষ জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করার জন্যে। নিতাইকে মানুষ দেখেছে জীবের দ্বারে দ্বারে গিয়ে পায়ে ধরে বসে আছে, একবার বল না হরি, একবার হরি বল। এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। নিতাই আমার ভিক্ষা করতে করতে নবদ্বীপের মাটিতে ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে নদীর পাড়ের গিয়ে তাকিয়ে দেখে একজন ধোপা সন্ধ্যাবেলায় কাপড় ধৌত করছে নদীর মধ্যে।
ধোপার কাছে গিয়ে বলছে, ধোপা একবার হরি বলে ডাক। নিতাইয়ের মতো শুদ্ধ বস্তু, যেই নিতাই কখনো মহাপ্রভু বলেছেন নিতাই একমাত্র আমাকে বাজারে নিয়ে বিক্রি করতে পারে এবং বাজার থেকে কিনে আনতে পারে, তার নাম হচ্ছে নিতাই। সেই নিতাই এত শুদ্ধ হয়ে সামান্য একটা ধোপার সম্মুখে দাঁড়িয়ে বলছে, ওরে ধোপা একবার হরি বলে ডাক। ধোপা বলছে, আমার সময় নেই সাধু। ওই দেখো সূর্য পাটে বসেছে, আমার সময় নেই, আমি হরি বলতে পারবো না। তুমি আজাইরা মানুষ, তুমি গিয়ে রাস্তায় হরি বলে ডাকো। বলেছে, একবার হরি বল। ওই ধোপা বলেছিল না হরি, কখনোই বলবে না হরি। নিত্যানন্দ প্রভু আমার নদীর জলে নেমে যায়, নদীর জলে নেমে বলছে, একবার হরি বল না রে ভাই। বলেছে, না আমি হরি বলবো না, হরি বলতে আমি রাজি নই। বলেছে, একবার বল না হরি। এই দৃশ্য দর্শন করে চৈতন্য মহাপ্রভু সেই দিন আর নীলাচলে থাকতে পারেনি। মুহূর্তের মধ্যে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে চলে আসে, এসে নিতাইয়ের পাশে দাঁড়িয়ে বলছে, দাদা কি করছো তুমি? তুমি আমার আরাধ্য দাদা, তুমি এমন একটা ধোপার সম্মুখে দাঁড়িয়ে বলছো একবার হরি বল, তোমার এত কিসের ঠেকা? নিতাই বলছে, হরি তোমার নাম একা নিয়ে বড় শান্তি পাই না, তাই যাকে পাই তাকে দিয়ে হরি বলিয়ে থাকি। যদি সবাই মিলে হরি বলে ডাকে তাহলে আমি নিতাই বড় আনন্দ লাভ করি। নিতাই কাঁদছে, কেঁদে কেঁদে হাঁটু গেড়ে জলের মধ্যে বসে পড়ে। জলের মধ্যে বসে বসে বলছে, ওরে ধোপা আমি তোর পায়ে ধরি রে ভাই, একবার হরি বলে ডাক না। ধোপা বলছে, আমি যদি হরি বলি আমার এই কাপড়কে ধুয়ে দিবে, সন্ধ্যা হয়ে গেছে, কাপড় ধুয়ে আমার বাড়ি যেতে হবে, কে আমার কাপড়গুলো ধৌত করে দিবে? নিত্যানন্দ প্রভু বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলছে, ধোপারে একবার যদি হরি বলে ডাকিস তাহলে আমরা নিতাই আর গৌর মিলে, আমরা দুই ভাই মিলে তোর এই নোংরা কাপড়গুলো ধৌত করে দিয়ে যাব। তথাপিও বদনে তুই বাহু তুলে একবার হরি বলে ডাক। এই হরিনাম তো নিতাইয়ের হরিনাম। ওরে একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। নিত্যানন্দ প্রভু, যার মহিমা বলে শেষ করা যাবে না। এ হেন কৃপা, জগাই মাধাইকে কৃপা করতে গিয়েও মহাপ্রভু কিন্তু অসুর বদের সেই রূপ ধারণ করেছিলেন। মহাপ্রভু বলেছেন, বধ করে দিব তোকে। সুদর্শন চক্রকে ডেকে এনেছিলেন, আনার পরে নিতাইয়ের কৃপায় মহাপ্রভুর হাত ধরে নিতাই বলেছে, এবার কৃপা করতে এসেছি, এবার কৃপা করে দিয়ে যাব, তুমি অসুর বধ করতে পারবে না। বলেছে, কলির জীবার অন্যান্য যুগের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে অন্যান্য যুগে অসুরদেরকে বধ করানো হয়েছে, অন্যান্য সব যুগে অসুর বধ হয়েছে, আর কলির যুগে আমার মতো অসুরকে নাকি প্রভু বধ করবে না। প্রভু বলেছেন, আমি গিয়ে তোর দ্বারে গিয়ে একদিন হরিনাম করে দিয়ে আসব, তুই সেদিন ধন্য হয়ে যাবি, অসুর আর বধ হবে না। আমি বিশ্বাস করি জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমার নিতাই হরিনাম পৌঁছে দিয়েছে। শুধু কলির যুগে একটা গৃহবাদ আছে, সেই গৃহটা হচ্ছে এই অধমের গৃহ। এই অধমের গৃহে এখনো পর্যন্ত মহা হরিনাম প্রবেশ করল না। এত বছর গুরুদেবের নাম নিয়েছি, দীক্ষা শিক্ষার মন্ত্র নিয়েছি, কতবার প্রভুর নাম করেছি, ঠাকুর আসনের সম্মুখে বসে আজকেও করেছি, কিন্তু একটি নামও তার চরণে পৌঁছায় না। যদি পৌঁছাতো তাহলে তো আপনাদের মতো বৈষ্ণব চরণে মতি হতো আমার। আমাদের ছেলে মেয়েগুলোকে ভাগবতে আনি না। যাদের যুবতী মেয়ে আছে বলে, তুমি বাসায় বসে বই পড়ো, আমি ভাগবতে যাই। বাবা, তুমি বড় ভুল করে ফেলছো। কলিত, তুমি গৃহ থেকে বেরিয়ে আসার সাথে সাথেই ওই যুবতী মেয়েটা
বা যুবক ছেলেটাকে একটি দুষ্ট লোক ঢিল মেরে দিবে। ঢিল মারবে কিসে দিয়ে? আগে ঢিল মারতো ইট পাটকেল দিয়ে, আগে ঢিল মারতো মাটির চাকা দিয়ে, ঢিল মারতো না আগে ঘরের চালের উপরে ঢিল মারতো, আর দুষ্ট কাজ করার জন্য বেরিয়ে যেত। আর এখন ঢিল মারে মোবাইলের মাধ্যমে, মোবাইলে মেসেজ পাঠিয়ে দেয় হাই, আর ওই দিক থেকে বলে হ্যালো। ধ্বংস হয়ে গেল এই জাতি। তাই সন্তানদেরকে নিয়ে ভাগবতে আসেন, সন্তানদেরকে নিয়ে কীর্তনে আসেন। আমি বৃদ্ধদের জন্য ভাগবতে আসি না, আমি যুবক যুবতীদের জন্য ভাগবতে আসি। শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। এই জম তারা করবে, সেই জন্য বাধ্য হয়ে পরে কৃষ্ণ ভজন করে, তাদের জন্য ব্যবস্থা আছে। এই বৃদ্ধদের জন্য ব্যবস্থা দিয়েছে চৈতন্য মহাপ্রভু। বৃদ্ধরা যখন হরিনামে আসবে তখন আর তারা বৃদ্ধ থাকবে না। আপনার জীবনের যে বয়স পেরিয়ে গেছে, সময়, এই পৃথিবীতে মানুষের সর্বশ্রেষ্ঠ মূল্যবান জিনিস কি? তার নাম হচ্ছে সময়। একটা সময় পেরিয়ে গেলে সেই সময় আর ফিরে আনা যাবে না। আপনি যত ক্ষমতাশালী হন না কেন, এই সময় আপনি ফিরিয়ে আনতে পারবেন না। কিন্তু মহাপ্রভুর এই হরিনামে প্রমাণ করেছে যে ৮০ বছরের বৃদ্ধকেও যুবকে পরিণত করেছে হরিনামের আসরে আনার পরে। এই বৃদ্ধটা হাঁটতে পারে না, কিন্তু লাঠিটা ফেলে দিয়ে হরিনামের আসরে দুই বাহু তুলে হরিনাম কীর্তন করছে। ওই বৃদ্ধটাও যুবক হয়ে যাচ্ছে হরিনামে এসে। আপনার জীবনটা, আপনার সময়টা ফিরে পাচ্ছেন এখানে আসলে। এই যতক্ষণ ধরে ভাগবত হচ্ছে, এতক্ষণ ভাগবত না শুনলে আপনি কি করতেন? বাসায় টেলিভিশন দেখতেন, বাসায় বসে আজে বাজে গল্প হতো, চায়ের দোকানে বসে বাজে কথা হতো, সিগারেট ফোঁকা হতো। সময়টা তো শেষ। পূর্বের সূর্য পশ্চিমে চলে গিয়েছে। কারণ এই বাসুদেবকে পাবার জন্য যে শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছেন, অর্জুন বলছেন প্রভু শ্রেষ্ঠ মৃত্যু কোনটি? মৃত্যুকালে শ্রেষ্ঠ কোনটি? বলছে উত্তরায়ণ আর দক্ষিণায়ন। দক্ষিণায়নে মৃত্যুবরণ করলে অমঙ্গল হয়, আর উত্তরায়ণে মৃত্যুবরণ করলে মঙ্গল হয়। তাহলে দক্ষিণায়ন 6 মাস আর উত্তরায়ণ হচ্ছে 6 মাস, শ্রীমদ্ ভগবত গীতা বলছেন। তাহলে 6 মাস দক্ষিণায়নে ভালো খারাপ, আর উত্তরায়ণে মৃত্যু ভালো। অর্জুন প্রশ্ন করলেন প্রভু তাহলে আমার উত্তরায়ণে যদি মৃত্যু না হয়, 6 মাসের মধ্যে মৃত্যু তো নাও হতে পারে, বাকি 6 মাসে মৃত্যু হলে তো আমার অসদ্গতি লাভ হবে। বলছে হ্যাঁ, অসদ্গতি লাভ হবে। এর চেয়ে শ্রেষ্ঠ পথ কি আছে? তখন কৃষ্ণ অর্জুনকে বলছেন এর চেয়ে শ্রেষ্ঠ পথ মৃত্যু সময়, সেটা দক্ষিণায়নে হোক আর উত্তরায়ণে হোক, মৃত্যু সময়ে যদি কেউ কৃষ্ণ 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 বলে মৃত্যুবরণ করতে পারে তাহলে তার সদ্গতি লাভ হয়ে যায়। কৃষ্ণ এবং অর্জুনের যখন যুদ্ধ হয়, যুদ্ধ শেষ হবার পরে 18 দিন যুদ্ধ হয়েছিল, 18টি অধ্যায় গীতার। 18 দিন যুদ্ধ শেষে অর্জুন তো সমস্ত কিছু বুঝতে পেরেছে, গীতা বোঝা মানে সব বুঝেছে, জ্ঞানবান ভক্ত অর্জুন। সেই অর্জুন যখন শেষ হয়ে গেল যুদ্ধ, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু আমাকে তুমি অনুমতি দাও। বলেছে কি অনুমতি দিব? বলেছে এতদিন তো কত অপরাধ করলাম, কত প্রিয়জনকে মারলাম। গীতা কোন জ্ঞান দেখুন। বলেছে কত প্রিয়জনকে মারলাম, কত অপদার্থদেরকে মারলাম, আবার ভালো মানুষকেও তোমার কথায় মেরে ফেলেছি, কত অন্যায় করেছি, মার্ডার করেছি, কত তোমার অর্ডারে। তা আমার মনে হয় প্রভু আমার একটু গঙ্গা স্নান করা প্রয়োজন, আমি একটু গঙ্গা স্নানে যেতে চাই মাধব। শ্রীকৃষ্ণ মৃদু হাসছেন, হেসে হেসে বলছেন অর্জুন আমাকে তুমি এখনো চিনতে পারলে না? কৃষ্ণ যার সারথি তার আবার কিসের গঙ্গা স্নান? কৃষ্ণ ভক্ত যার সারথি তার আবার কিসের গঙ্গা স্নান? আমি বলি যদি পবিত্র থেকে নষ্ট থেকে আরো নষ্ট হয়ে যায়, তারপরও আপনাদের চরণে যখন আশ্রয় নেই, আপনাদের পদধূলি যখন গায়ে মেখে নেই, মনে হয় আমার আর কোনো অপরাধ নেই। আমার মনে হয় আমি আজকে একদিনের শিশু হয়ে গিয়েছি।
বলেছে, প্রভু তবু আমি স্নান করতে চাই, গঙ্গা স্নান, পবিত্র হবার জন্যে। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, আমার সাথে চলো। রথটাকে নিয়ে একটা নদীর পাড়ে দাঁড় করে রেখে এই রথ থেকে কৃষ্ণ নেমে যায়। নেমে গিয়ে বলে, অর্জুন তুমি একটু বসো, আমি এই ক্ষণকাল অপেক্ষা করো, আমি আসছি, আমি এসে তোমাকে গঙ্গা স্নানের ব্যবস্থা করব। কৃষ্ণ অর্জুনকে রথের মধ্যে বসিয়ে রেখে ভগবান চলে গেলেন। ভগবান চলে যাবার পরে 1-2-5 মিনিটের মধ্যেই দেখে দুইটা ডোম একটা লাশ কাঁধে নিয়ে হরি হরি বলে ওই নদীর পাড়ে দাহ করতে আসে। নদীর পাড়ে দাহ করবে বলে আসে। লাশটা যখন নদীর পাড়ে রাখে, অর্জুন দূর থেকে দেখছে। এবং অর্জুনের একটি ক্ষমতা ছিল, আজকে সনাতন ধর্মের যুবক যুবতীরা জেনে যান, অর্জুনের একটি বিশেষ ক্ষমতা ছিল যেটা আর কারো ছিল না। সেই ক্ষমতা হলো অর্জুন পৃথিবীর সমস্ত জীবের ভাষা বুঝতে পারতেন। গাছের ভাষা, মাছের ভাষা, আর যত পশু পাখির ভাষা, এ সব কিছু অর্জুন বুঝতে পারত। কে কি ভাষায় কথা বলছে, এইটা অর্জুনের একটি বিশেষ ক্ষমতা ছিল যেটা আর কারো ছিল না। অর্জুন বসে আছে, দেখছে একটি লাশ নিয়ে দুইটা ডোম এসেছে। এখন ডোম দুটো বলছে, কিরে ভাই, লাশ পোড়াবো, দিয়াশলাই তো আনিনি, আগুন ছাড়া লাশ কিভাবে পোড়াবো? এখন একটা বলছে, দেখ লাশটা পোড়ায় যেতে হবে, কারণ কন্টাকে এসেছি, না পোড়ালে আমাদের স্বর্ণমুদ্রা দিবে না। এখন কি করা যায়, নদীতেও তো ফেলে দিতে পারবো না। বলছে, অদূরে একটা বাড়ি আছে, ওইখানে গিয়ে তুই একটা দিয়াশলাই নিয়ে আস, আমি লাশের পাশে একটু দাঁড়াই। আর ওই লাশের পাশে যে দাঁড়াবে সে বলছে, না আমার ভয় লাগে, লাশের পাশে ভয় লাগে দাঁড়াতে। একটু কেমন লাগে, যেমন আপনাদের আমাদের স্ত্রী এত আপন, যে স্ত্রীর জন্য বাবা মাকে ভাত দেই না, যে স্ত্রীর জন্যে বলি স্ত্রীর দোষ দিই, দোষ না গুণ আমি জানি না, স্ত্রীর জন্যে বাবা মাকে খালি বিছানায় ঘুম পাড়ায়। বাবা মায়ের কপালে শীতের দিনে ল্যাপ জোটে না, বাবা মায়ের কপালে একটা সিরা কাঁথা জোটে। বাবা মায়ের কপালে দুর্গাপূজা আসছে, বাবা মায়ের কপালে সুন্দর একটা কাপড় জোটে না। তুমি তোমার ছেলে মেয়ে বউ বাচ্চাদের জন্য দামি দামি কাপড় নিয়ে আসো, তোমার জন্য কৃষ্ণ ভজন নয়। কারণ মহাপ্রভুর এটা শিক্ষা নয়। মহাপ্রভু তার মাকে বড় ভালোবাসতেন, মহাপ্রভু তার মায়ের সেবা করতেন। মহাপ্রভুকে যদি ভালোবাসো তাহলে মহাপ্রভুর জীবনী আমাদেরকে জানতে হবে। লাশটাকে রেখে বলছে, লাশটা তো যেতে পারবে না, তো মরে গিয়েছে, তাহলে লাশটা রেখে আমরা দুইজনেই দিয়াশলাই নিয়ে আসি। এই দৃশ্য অর্জুন দেখতে পাচ্ছে রথে বসে দূর থেকে, অর্জুনকে কেউ দেখতে পাচ্ছে না। যখন গিয়েছে দিয়াশলাই আনতে দুইজন লাশ রেখে, হঠাৎ করে অর্জুন তাকিয়ে দেখে একটা কুকুর এসেছে। কারণ ওই মৃত্যু লাশের গন্ধ কুকুর দূর থেকে পেয়ে যায়। কুকুর এসে লাশের চতুর্দিকে ঘুরছে, কিন্তু কুকুর ওই লাশের গায়ে আঘাত করছে না। কিছু সময় পরে আরেকটা কুকুর আসলো, খুব মোটাসোটা করে। কুকুরটা দূর থেকে ওই চিকনা কুকুরটাকে বলছে যে, ভাই আমার খুব ক্ষুধা লেগেছে, এই দ্রুত লাশটাকে শেষ করি, ধর, মরাটাকে আমরা খেয়ে ফেলি। চিকন কুকুরটা বলছে, দাঁড়া, কোন দিক থেকে খাবি, মাথা থেকে না পা থেকে? বলছে, পা থেকে আগে খাওয়া শুরু কর। যখন পায়ের কাছে গেছে, চিকন কুকুরটা পায়ে সুখে মাথা ঝুলিয়ে বলছে, না রে, একে ভক্ষণ করা যাবে না। বলেছে, কেন ভক্ষণ করা যাবে না? বলেছে, এই অমৃতময় দুটি চরণ ভগবান দান করেছে, ওই চরণ দিয়ে কখনো এই লোক সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যায়নি, ওর চরণ অপবিত্র হয়ে গিয়েছে, আর ওই চরণ কখনো ভক্ষণ করা যাবে না। একটু পরে বলছে, হাত দুটো খা। বলছে, হাত খাওয়া যাবে না রে, ওই বাহু দুটো উপরে দিয়ে কখনো একদিন হরি বলে ডাকেনি, ওই হাত দুটো অপবিত্র হয়ে গিয়েছে। বলেছে, তাহলে বক্ষটা খা। বলেছে, না, এই বক্ষ খাওয়া যাবে না। বলেছে, কেন খাওয়া যাবে না? বলছে, তাকিয়ে দেখো, এই বক্ষ দিয়ে কোনোদিন একটা বৈষ্ণবের সাথে আলিঙ্গন করেনি, তাই তো এই বক্ষখানা অপবিত্র হয়ে গিয়েছে। বলে, মাথাটা খেয়ে নে। বলছে, মাথাও খাওয়া যাবে না, কারণ এই মাথা কখনো বৈষ্ণবের চরণে আত্মসমর্পিত হয়নি। এমনি করে যখন দুইটা কুকুর শিক্ষা দিচ্ছে, অর্জুন তখন চিৎকার করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছে।
তখন তাকিয়ে কুকুর দুটো দেখতে পায় রথের উপরে একজন বসা। মোটা কুকুরটা চিকনা কুকুরকে বলছে, ওরে কুকুর, অদূরে একটা মানুষ আছে, ওকে ধরে খেয়ে ফেল, আমরা সবাই মিলে খেয়ে ফেলি। তখন চিকন কুকুরটা বলছে, ও তো আরো অপদার্থ, কৃষ্ণের সাথে থেকেও যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, তার চরণে একদিনও তিনি গঙ্গা স্নান করলেন না, এই রকম ব্যক্তিকে আমরা কখনো ভক্ষণ করব না। এমনি সময় শ্রীকৃষ্ণ চলে আসে, অর্জুন চলো, গঙ্গা স্নান করবে না? বলেছে, মাধব, গঙ্গা স্নান আমার করা হয়নি, আমি গঙ্গা স্নান করব, তবে তুমি তোমার দুটি চরণ একত্রিত করে দাঁড়াও, আমি তোমার চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমি সেই গঙ্গা স্নানের ফল লাভ করতে চাই। অর্জুন বালু বনে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় অর্জুন। কাঁদতে কাঁদতে অর্জুন সেই গঙ্গা স্নান করল। বলছে সাধন ভজন করব। অনেকেই বলে, বাবা আজকে পূজা দিতে পারিনি, মালা জপ করতে পারিনি, ভাগবতে এখন যেতে পারবো না। তোমার শ্রেষ্ঠ ভজনালয় হচ্ছে ভাগবত। এখানে যদি একটা বৈষ্ণব হয়, যেমন গুরুদেবের কাছে কেন যাই, গুরুদেবের কাছে জিজ্ঞাসার জন্য যাই, কিন্তু গুরুদেবকে জিজ্ঞেস করি না গুরুদেব পরম পথ কোথায়, সেই পথের সন্ধান খুঁজে বেড়াই না। গুরুদেবকে সেবা করাই, গুরুদেবের পা টিপে দেই, গুরুদেবের পায়ে তেল দিয়ে দেই, টাকা নেই ধার করে গুরুদেবের জন্য ধুতি পাঞ্জাবি কিনে দেই, কিন্তু পরম পথের কথা জিজ্ঞেস করি না। একদিনও গুরুদেবকে বললাম না, আমার মনের ময়লা যাইব কেমনে গুরু গো, ও গুরু মনের ময়লা যাইব কেমনে, সে যদি কয়লার কালি হয় সাবানে ধুইলে যায়, মনের কালি বিষণ কালি ধোলাই করার নয়, সে যদি কয়লার কালি হয় সাবানে ধুইলে যায়, মনের কালি বিষণ কালি ধোলাই করার নয়। ও তোর মনের ময়লা দূর না হইলে, ও তোর মনের ময়লা দূর না হইলে মিলবি কেমনে তার সনে, তার সনে এই মনের ময়লা যাইব কেমনে। এই মনের ময়লা দূর না হলে তার সাথে মেশা যাবে না। আর সেই মনের ময়লা দূরীভূত করার জন্যে অন্যতম কর্ম হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসা। বৈষ্ণব সঙ্গে এসে বৈষ্ণবদের পদধূলি যেই দিন আমরা গায়ে মেখে নিতে পারবো, সেই দিন আমাদের মনটা মার্জন করা হয়ে যাবে। এই যে আমরা যেমন বাবা মা মারা যায়, শ্রাদ্ধাদি করি, 11 দিন 15 দিন 1 মাস, কত লেটেস্ট পদ্ধতির শ্রাদ্ধ। শ্রাদ্ধ শব্দের অর্থই তো জানি না। শ্রাদ্ধর সংক্ষিপ্ত বাংলা হচ্ছে শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধা কার প্রতি করব? যেই আত্মাটাই সংসার থেকে বিদায় নিয়েছে, দেহের প্রতি নয়। আপনার এত স্বাদের স্ত্রী বলে, একটা রাতও আমার স্ত্রী পাশে না থাকলে আমার ঘুম হয় না। তো সেই স্ত্রীর ভেতর থেকে যখন প্রাণ পাখিটা বেরিয়ে যায়, 2 মিনিটের মধ্যে আপনি কি তার পাশে থাকতে পারবেন? মাত্র 2 মিনিট। যে এখন মরে গিয়েছে আমার স্ত্রী, আমি তার পাশে শুয়ে থাকবো, সম্ভব নয়। স্বামী মরে গেলে স্বামীর পাশেও শুয়ে থাকা স্ত্রীর সম্ভব নয়। আমরা গৃহ থেকে বেরিয়ে এসেছি, আসতে যেতে যদি প্রাণ পাখি বেরিয়ে যায়, আমরা যাকে গৃহ বলছি সেই গৃহে আর আমাদের ঢুকানো হবে না। ওই বাইরে একটা মাদুল বিছিয়ে শুইয়ে দিবে, বলবে এটা লাশ। কি নিয়ে এত অহংকার করি? কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে ঘুরে বেড়াই। বাইরে থেকে এক ভক্ত আমাকে বলছেন, শম্ভুনাথ নাম, ফরিদপুরে বাড়ি। উনি আমাকে বলছেন, প্রভু আপনারা যে কর্মটি করছেন, যেতে আসতে তো ট্রান্সপোর্ট খরচ হয়। যেমন মামা একটি গাড়ি কিনেছে ভাগবতের জন্যে, উনি ভাগবতে নিয়ে আসে গাড়ি করে, কত শখ।
উনি বলছে টাকা যা লাগে আমি দিব, তবু আপনাদের সাথে আমাকে একটু রাখেন, বিদেশ থেকে আমার পাঠ শোনেন নেটে। আমি বলেছি আপনি দূর থেকে বাসনা করেছেন, এতেই আপনার চিরমঙ্গল হবে। আজও পর্যন্ত দিতে পারেনি। কি হবে এত টাকা দিয়ে? এত অর্থ ঘরের মধ্যে রইল, বাবার শ্রাদ্ধই তো হয় না। বাবার শ্রাদ্ধের সময় হবে না, সিগারেট খাচ্ছ আর তুমি মন্ত্র পাঠ করছো, সূর্য সম চমৎকাল সন্ধিভূতা মস্তায় কুলপদ্ম দিব্য দিব্যভূমি আকাশং পবনং নমস্তুতে, এই মন্ত্র পাঠ করছো আর মাঝে মাঝে সিগারেট টান দিচ্ছে। ব্রাহ্মণ নয়, এটা ব্রাহ্মণ নামের কলঙ্ক। এই কলঙ্কটাকে ত্যাগ করতে হবে। শুদ্ধ একটা ব্রাহ্মণ দিয়ে আপনি ক্রিয়া করান শ্রাদ্ধের কাজ। শ্রাদ্ধের কাজ করলে আপনাকে ফর্দ লিখে দিবে। কি ফর্দ? ধুতি লাগবে, গামছা লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, মরিচ লাগবে, এই সমস্ত আদি লিখে দেয়। অনেক কিছু, ঘট, জলঘট, আমসরা, এইগুলো লিখে লিখে প্রায় 70-80টা আইটেম। ওই দিন আমি একটি কাজ করব গৃহপ্রবেশ, আমাকে এতগুলো আইটেম লিখেছে, 1-2 ভিতরে লিখে দিল। আমি আমাকে বলছে বাবা আমি কি লিখবো, আপনি কিনে আনেন। আমি বলছি না, আপনি কাজ করবেন, আপনি বলেন। ও মা, একটু সময় দিয়ে মেসেজ চলে আসে, টাইপ করে দিয়েছে আমাকে। তা আমি ফোন করে বললাম বাবা এতগুলো আইটেম আপনি কি করে মনে রাখলেন? বলছে এইগুলো আমার মুখস্থ বাবা। একবারে মুখস্থ করে নিয়ে এসো? 70টা আইটেম মুখস্থ দিয়েছে লিখে। এখন লিখে দিলে দোকানে গিয়ে আমরা আবার কি করি, বলি ওই একটা ধুতি দাও ব্রাহ্মণের জন্য। তা দোকানদার তো ভালো ধুতি দিল, বলে আরে না এই ধুতি না, পূজার ধুতি, মানে পাতলা ধুতি, 150 টাকা দাম। ওই ধুতি পরার আর কোনো উপায় নেই, খালি শুধু ব্রাহ্মণেরই দোষ দিচ্ছি। ব্রাহ্মণের কপালে 3 টাকার একটা ধুতি জোটে, ও মন্ত্র পর্ব কি ওই ধুতি দেখেই তোর মেজাজ খারাপ। গামছা বলে কি ছোট একটা গামছা দাও, এতটুক গামছা মনে হয় কি 1 বছরের বাচ্চা পরবে। আরে গামছাটা বেড দিতে গেলে তো 3-4 হাত লাগে, তো 3-4 হাতের একটা গামছা দাও না তুমি। হাজার হাজার টাকা খরচ করছো, ব্রাহ্মণের কপালে জোটে একটা 60 টাকা দামের এতটুকু গামছা। তা ব্রাহ্মণ কি মন্ত্র পড়বে? যে দেবতা যে প্রসাদ খায় তাকে তো সেটা দিতে হবে। তো ওই ব্রাহ্মণ চাচ্ছে ভালো একটা ধুতি, ভালো একটা গামছা, তা সেইগুলো তুমি দাও। ওইটা না দিতে পারলে তোমার আয়োজন করার দরকারটা কি? তুমি যেহেতু আয়োজন করেছো, এই 2-4টা জিনিস একটু ভালো কিনে দাও, ওইটা দেখেই ওর মন ভালো হয়ে যাবে আর ভক্তি ভরে তোমাকে উদ্ধার করবে তোমার মন্ত্র পাঠ করে। না হলে 11 দিন 15 দিন না খেয়ে থাকলে লাভ কি? খালি ব্রাহ্মণদেরকে বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে। ব্রাহ্মণরা এই নয় সেই নয়, এই তো হচ্ছে আমাদের অবস্থা। আমাদের কোনো দোষ নেই, সব দোষ ওনাদের। আমাদের দোষগুলো এড়িয়ে তারপরে ওই দোষগুলো আমরা করি। লিখে দেয় কি শ্রাদ্ধের কাজের মধ্যে, বলে 5টা করি। আমি গ্রন্থাদি থেকে বলছি, পুরোহিত দর্পণ, 5টা করি লাগবে। এক ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম এই পাথরের কড়ি দিয়ে কি হবে? চাল ডাল ভাই তোমার কাজে লাগবে। নারকেল 1 জোড়া, বলে ছোট নারকেল দাও, বাঁকা বাঁকা হয়ে আছে, ওই নারকেল বাজার থেকে কিনে আনে, বলে এইগুলো দাও। এই তো ব্রাহ্মণের কপালে জোটে 1 জোড়া নারকেল। ভালো 2টো নারকেল দিলে কত টাকা লাগে, কত হাজার, তাই না? এবার সেইগুলো দিচ্ছি না। আমি জিজ্ঞেস করি বাবা এ সব কিছু বুঝলাম, তুমি নিবে, বিল্লপত্র সব তোমাকে দিলাম, বিল্লপত্র অঞ্জলি দিয়ে তুমি মন্ত্র পাঠ করলে, এই পাথরের কড়ি দিয়ে কি হবে? বলছে পাথরের কড়ি লাগবে না। কেন লাগবে? বলছে কেন, ভবনদীর নাম শোনোনি? বলেছি হ্যাঁ, গ্রন্থাদিতে দেখেছি। তাহলে ভবনদী পাড়ি দিতে গেলে তখন তোমার বাবা বা তোমার মা কোন কড়ি দিয়ে পার হবে? এই কড়ি নৌকার মাঝিকে দিয়ে সে ভবনদী পার হয়ে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ভবনদী পার কখনো পাথরের কড়ি দিয়ে হওয়া যাবে না। ভবনদী পার হবার অন্যতম কড়ির নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের পদধূলি। একমাত্র পদধূলি দ্বারাই ওই ভবনদী পার হয়ে যাওয়া যাবে। ওরে দাও হে ভক্তের পদধূলি, ওই ধুলি গায়ে মাখি আর মাথায় মাখি দাও হে আমায় পদধূলি। আমি বহু জন্মের অপরাধী, দাও হে আমায় পদধূলি। জয় জয় নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে। হরি হরি
আজকের মতে ভাগবত এখানেই বিশ্রাম হলো।